ঠিক আছে, আমরা সবাই লাইভে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমার এই শুরু করতে যে আজকে একটু মানে কি বলে নেট চলে গেছিল, এই জন্য একটু দেরি হলো, মানে 4 মিনিট আর কি। অ্যান্ড আজকে আবারও চলে এসেছি তোমার সামনে নতুন ক্লাস নিয়ে, এইচএসসি হায়ার ম্যাথ, যেটা হচ্ছে আজকে অন্তরীকরণের 14 নম্বর ক্লাস। এবং আমাদের সাথে আছেন আজকে সাধন চক্রবর্তী ভাই, এবং আমি আছি তোমাদের হোস্ট রিফাত। প্রতিবারের মতো আগে জাকিয়া ছিল, এখন চেঞ্জ হয়ে আমি আসছি। অনেকের কনফিউশন যে জাকি আপু কই, জাকি আপু কই। তাদেরকে বলে দিই যে জাকি আপু চেঞ্জ হয়ে সে শুধু সাইম ভাইয়ের ইয়া করবে, আর আমি সাধন ভাইয়ের ইয়া করবো আর কি। সো সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে থাকো এবং বলতে থাকো কে কোন জায়গা থেকে ক্লাস করছো। সো আমরা সবাই যেন একসাথে ক্লাসটা শুরু করতে পারি। আমার নেট কি আবার গেছে নাকি? না আছে তো। সবাই চুপ কেন? না আমি চুপ করে দেখতেছি লাইভ শুরু হয়েছে, কে কে আসতেছে। ওই আমি মোবাইলে ঢুকার প্রস্তুতি নিতেছি আর কি। নেয় না আচ্ছা। মানুষ। তাই শুরুই করছে আমি ও দিয়া আল্লাহ। আজকে ক্লাসে শুরু হয়েছে ও দিয়া। ওকে জনগণ, আইসা পড়ো। আরে আমরা ভাই ব্রাদার যে মজা করি, মানে আমরা তোমাদের ক্লাস থাকলে মনে করো যে সকাল সকাল রিফাত আমাকে ই দিয়ে দিও, স্পটলাইট দিয়ে দিও। সকাল সকাল রিফাতে ডাইকা ডুইকা এই রিফাত কই 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 ঢাকায় ঢুকে তুইলা। বেশিরভাগ সময় বোধহয় আমি আগে জাগি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমি বোধহয় তোমার বেশি পেইনটা দিই। তো জায়গায় যুগে আইসা, তো পরে আমাদের শুরু হয় আর কি। আজকালের যুগে কি পোলা পাইন লেখলাম মচক, এরা মচক বুঝে না। রিফাতেদের মচক বুঝো একটু, মচক কি নাকি তুমি বুঝো না? হুম। হচচের মতো মচকও কি বুঝো না? মচক মানে হচ্ছে এমসিকিউ। ভাই আমার ফোন দিয়ে ঢুকছে না, আপনি একটু ফোন দিয়ে একটু আপনার ফোন দিয়ে ঢুকেন, তাহলে আমি স্পটলাইট দিতে পারি। আমার ফোন দিয়ে ঢুকতেছে না। আমার ফোন দিতে আমি ঢুকতে পারতেছি না। আচ্ছা স্পটলাইট লাগবে না, যাও বাদ আপনার দাও। কিসের? এত স্পটলাইটে কি হইব মিয়া, গরিবের আর না না, আপনার স্পটলাইট। ক্যামেরা যাবে না, ক্যামেরা যাবে না, তাহলে না ক্যামেরা যাবে, বাট আমি কথা বললে তখন আপনার থাক থাক ইয়া চলে সমস্যা নাই, আসবে আবার। গরিবের আর স্পটলাইট বেটা। এত স্পটলাইট এসে কি হবে, লাইমলাইটে তো আমরা আসতে পারবো না। ওকে সবাই এসে পড়ছে মোটামুটি। আমি শুরু করে দিব ক্লাস খুব দ্রুতই। আচ্ছা, সবাই সবাই একটু ভালো করে বলো তো, সবাই একটু ভালো করে বলো তো, বলো বলো বলো। গত ক্লাসে কয়টা এমসিকিউ সলভ করছিলাম? যারা অস্থির ভাবে আছো তারা বলো, গত ক্লাসে কয়টা প্রবলেম সলভ করছিলাম? বলে ফেলো। গত ক্লাসে কয়টা প্রবলেম সলভ করছিলাম, দেখি কে কে ক্লাস করছে। বলো। স্যার যাবে আর আসবে, সমস্যা নাই, আমি ব্লিঙ্ক করবো টুপ টাপ টুপ টাপ টুপ টাপ। এই 15টা না 16টা? মাত্র 15টা? মাত্র 15টা? আজকে প্রথম 20 মিনিটের ভিতর বাকি 10টা শেষ করে ফেলবো, সমস্যা নেই। এরপরে সিকিউ নিয়ে খেলা হবে, আজকে সিকিউ নিয়ে খেলবো। বলছি তো তোমাদের যে সৃজনশীল হবে, আর আগামী ক্লাসে সৃজনশীল হবে তোমাদের ইসের উপর ভিত্তি করে। আজকের ক্লাস করতে থাকো, এমসিকিউ শেষে তোমাদের একটা অস্থির ঘোষণা দিমু যে তোমরা কি পড়াইলাম একটু দেখা দরকার। এই এতদিনে কি পড়াইলাম তোমাদের, কি এমসিকিউ পড়াইলাম। আরে ভালো আছি মেয়ে, তোমাদের ক্লাস নিয়ে ভালো থাকবো না? হুম। ওকে ওকে, লেটস স্টার্ট। তো গত নাম্বার আমরা 15 নাম্বার পর্যন্ত করছিলাম, তোমরা নিজেরাই বললা। এখন আমরা কত নাম্বার নিয়ে করব বলো তো দেখি? 16 নাম্বার প্রশ্ন উত্তর কি? চলো 16 নাম্বার প্রশ্ন উত্তর বলো ঝটপট। কোনো কথা হবে না, ডাইনে বাই তাকানো যাবে না। আগে 16 নাম্বার দাও। যাকে তুমি এক্স ধরেছ সে তো এক্স নয়, এই সূত্রে। স্যার সিকিউ ক্লাস চাই 4-5টা, ধর্মী এত সিকিউ আছে নাকি দেখো মিয়া। একদম গুলায় খাওয়াই দিমু, খালি দেখো ইফতারে পরে খাও। আগে দেখো, এত মেয়ে সিকিউই নাই। প্যারা নাই, আমার চিন্তা করতে দাও, তুমি উত্তর দাও। তোমার কাজ খালি উত্তর দেয়া, বাকিটা আমি দেখে নিব। যতগুলা সিকিউ লাগবে তোমাদের বোঝার জন্য ততগুলো আমি করাবো। সবাই প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছে, আজকের দিনের প্রথম স্টার্ট করছে মোহাম্মদ তাহমিদ।
থ্যাংক ইউ মোহাম্মদ তাহমিদ। তারপরে আছে আফসানা মিমি। এরে নায়িকা, চিত্রনায়িকা আফসানা মিমি নাকি? আল্লাহ জানে। এরপরে আছে সন্দীপ রায়। এরা তিনজন সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে না ভুল উত্তর দেওয়ার মাধ্যমে শুরু করছে আমরা জানি না। তো দেখা যাবে কি হয়। কাদাযুক্ত আকাশ, মেঘযুক্ত মাঠ, খেলা চলছে ক্রাশ কোর্সের ময়দানে। চলো, ক্র্যাশ ক্রাশ ক্রস। তোমরাও বলবা ক্র্যাশ ক্রাশ কোর্সের মতো এরকম টুইস্ট, টাং টুইস্টার কিছু বলবা, বুঝছো? মাঝে মাঝে জিহ্বার ব্যায়াম করবা। যে আমি রিসেন্টলি কি জানি একটা প্র্যাকটিস করতেছিলাম। কমলাকান্তের কনিষ্ঠ কন্যা, কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কাকাকে কহিল, কাকা কাক কাকা করে কেন? কাকা কহিল কাক কাকা করে কারণ কাকের কাজ কাকা করা। এটা আমি প্র্যাকটিস করতেছিলাম যে টাং টুইস্টার হিসেবে। কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কাকাকে কহিল, কাকা কাক কেন কাকা করে? কাকা কহিল কাকের কাজ কাকা করা, তাই কাক কাকা করে তাই ধুপ, কাক কাকা করে কারণ কাকের কাজ কাকা করা। দেখি কে কে বলতে পারো, তোমাদের সাথে এটা নিয়ে একদিনকে হবে, মজা হবে, মজা হবে অনেক। দেখি কে কে পারো এরকম মজার মজার টাং টুইস্টার নিয়ে খেলা হবে। আমরা আরেকটা টাং টুইস্টার জানি সবাই, পাখি পাকা পেঁপে খায়। তো এটাও একটা না বলতে গেলে পাপা পেঁপে পেঁপে এরকম হয়ে যায়। সো এগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করতে হয়। মানে আমি যখনই ছিলাম, আমি তো অনেকটা ইন্ট্রোভার্ট ছিলাম। তো আমার না যখন কথা বলতে যেতাম, পাবলিক স্পিচ দিয়ে যেতাম, আমার কথা জড়ায় যেত। তো এটা নিয়ে প্রচুর লজ্জায় ছিলাম, আমি প্রচুর লজ্জা পাইতাম। তো আস্তে আস্তে যখন দিন গেছে, তোমাদের সাথে পরিচিত হয়েছি, তখন দেখা গেছে যে না, এই ভুল হওয়াটা তো পাপের কিছু না, তুমি তার ইচ্ছা করে ভুল করতেছো না। তো এগুলো শুধরানো যায়। তো এই সময় আর কি কিছু এরকম টাং টুইস্টার প্র্যাকটিস করতাম, পাখি পাকা পেঁপে খায়। তারপরে হচ্ছে যে তোমাদের কলিকান্তেরটা বললাম, কলিকান্তেরটা। ওকে, বলো 1 নম্বর প্রশ্নের উত্তর কি? এই যে আমরা 16 নম্বর প্রশ্নের উত্তর। এই রিফাত, রিফাত আসো। জি ভাইয়া। হ্যাঁ, টানা 3 বার হ্যাঁ গো, আছি। পাখি পাকা পেঁপে খায়। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। আরো আরো দ্রুত। আম, আর দুটো কেমনে? আরো দ্রুত। পাখি পাকা পেঁপে খায়। পাখি পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি পাকা পেঁপে আহ, খায়, পাখি পাকা পেঁপে খায়। সেরা সেরা এগুলো টাং টুইস্টার, এগুলো টাং টুইস্টার ইয়ে আছে সেরা মুখস্থ। সেরা। একদম অনেক ট্রাই করতাম। হ্যাঁ, অস্থির অস্থির। ওকে, তো এইগুলো নিয়ে একদিনকে মজা করবো, আমি এই টাং টুইস্টার নিয়ে মজা করব। খুব ভালো একটা আইডিয়া আসছে, বুঝছো রিফাত, টাং টুইস্টার নিয়ে এই পাগলামি করার। ওকে, নেক্সট। আরেকজন বলতে 3 বার বেচারা। তো প্রশ্নের উত্তর পেয়ে গেছি। সাইন এক্স কে ব্যবকলন করলে হয় কি? সাইন এক্স কে ব্যবকলন করলে হয় কজ এক্স। কজ এক্স, কিন্তু তুমি যাকে এক্স ধরেছো সে তো এক্স নয়। এটাকে ব্যবহার করলে হয় 1/2√x। খেলা শেষ, জমে গেছে। উত্তর 1 নাম্বার। সলভের দরকারই নেই মিয়া, ধুর মিয়া, সলভ সলভ লাগে নাকি আমগর? কার কার হয়েছে বলো, কার কার হয়েছে বলো, বলো বলো বলো, কার কার হয়েছে? ও, সবাইকে শুভ সকাল। আজকে সকালটা আমরা রঙিন করতে এসে গেছি, যারা ক্লাস করবে না তারা মজা বঞ্চিত হবে। আচ্ছা, বলো 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 বলো, দ্রুত বলো। গুড, সবার হয়েছে, সবাই হয়েছে, সবাই সেরা। আরে আমার অস্থির পোলা পাই না তোমরা। তোমরা যদি এগুলো না পারো তাহলে কারা পারবে বলো? এগুলো গত ক্লাসে খায়া দিছি। চলো পরেরটা যাই, অনেক কথা হয়েছে, এর বেশি আসবে না, সবাই ঘুমে। ঘুমাও, তুমি ঘুমাও সুখে, আর অঙ্ক চলুক আমার বুকে, আর অঙ্ক চলুক আমার মুখে। ঘুমাও তুমি ঘুমাও সুখে, অঙ্ক চলুক আমার মুখে। খেলা হবে আজকে, অঙ্ক খেলবো আমরা। নেক্সট, নেক্সট হচ্ছে আজকে আমাদের ক্লাস। বলো, এইটা যদি না পারো, মানে ভার্চুয়ালি হাতুর দিয়ে ঠাস ঠুস বাড়ানো উচিত যদি এই প্রশ্ন কেউ না পারে। 17 নাম্বারটা, মানে এতই নিম্নমানের প্রশ্ন এটা। x³ + x² y + xy² একটি ড্যাশ, একটি ড্যাশ, একটি ডট 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 ডট। বলো উত্তর কি হবে? এইটা না পারলে জীবন বৃথা হয়ে যাবে। এইটা না পারলে জীবন বৃথা হয়ে যাবে, তোমার ডিফারেন্সিয়েশন পড়া ব্যর্থ। সবাই পারতেছে, আরে প্রাউড অফ ইউ গাইস। অসাধারণ অসাধারণ, মানে ক্লাস যে করছো একটা ফিল আসতেছে, ক্লাস যে
করছো তোমরা, বুঝছো, মানে ডিফারেন্সিয়েশন যে মজাটা নিতে পারছো এটা বোঝা যায় তোমাকে দেখলে। আমার এত দরকার নাই, ভালোর ভালো এই কয়েকটাই ভালো, ঠিক আছে, ভালো ভালো এই কয়েকটাই ভালো। ওকে, ওকে, আমরা নেক্সট যাব। আমরা নেক্সট যাব, সবাই পারছে, এই 17 নম্বর প্রশ্ন সবাই পারছে, ও মাই গড। উত্তর দেখা লাভ নাই, আগে অব্যক্ত, অব্যক্ত ভালোবাসা তোমাদের জন্য। সুলতানা বিবিয়ানা, এটা অব্যক্ত ফাংশন হবে। সাবাস, অস্থির, অস্থির, একটা সিঙ্গেল পোলাপাইন ভুল করে নাই। প্রাউড প্রাউড প্রাউড, প্রাউড টিচার। নেক্সট, এটা দেখি কে কে পারো, দেখি এটা কে কে পারো, ঝটপট। y1 হলে y1 এর মান কত, -1 জিরো বিন্দুতে y1 এর মান কত, ঝটপট। এটাও করাইছি, এটাও করাইছি, ঠিক আছে, এটাও করাইছি, এইটাও করাইছি, ঝটপট উত্তর দিয়ে ফেলো। বলো দেখি, উত্তর দিয়ে থাকো সবাই, উত্তর দিয়ে থাকো দ্রুত। ওকে, দেখি তো কে কে পারছো। এ, ওরে আল্লাহ, দুই মানে এ, দুই মানে এ, এ মানে দুই, আবার কই ক, এ কে স্লেটে তো খ হয় রে বাবা। এ না বি কোনটা, এ না বি? আজকে তোমাদের দেখাবো যে টিচাররা যখন পরীক্ষা হলে কনফিউজ হয়ে যায় তখন কি করে। আচ্ছা, এক্স ইকুয়ালস টু, এটা লিখছি, কেউ কি মনে কষ্ট পাইছো? ওয়াই ইকুয়ালস টু এক্স ইনভার্স টু, কেউ কি মনে কষ্ট পাইছো? আমি কি কাউকে কষ্ট দিলাম? জি না, আমি কাউকে কষ্ট দেই নাই। ওয়াই ওয়ান ইকুয়ালস টু কত, -2x-3, তার মানে ওয়াই ওয়ান কত বিন্দুতে, -1 জিরো বিন্দুতে। তুমি যদি -1 বসিয়ে দাও তাহলে কত হবে, -2 ইন্টু -1 তার হোল কিউব, এখান থেকে মাইনাস আসবে, উত্তর +2। এবং দুষ্টামি করার জন্য দেখো, ক নাম্বার অপশনে +2, খ নাম্বার অপশনে -2 দেওয়া আছে, যাতে তুমি কম্পোস্ট হয়ে যাও, তুমি কম্পোস্ট হয়ে যাও, মানে কম্পোস্ট মানে কনফিউজড, বুঝছো, দুষ্টামি করা হয়ে যাও, তার জন্য তোমাকে দেয়া আছে। তো বলো উত্তর কি হবে। এই দেখো উত্তর, কিউ, ক নাম্বার ইজ দা কারেক্ট আনসার, ক নাম্বার ইজ দা কারেক্ট আনসার। বোঝা গেল? ওকে, ইউ, গুড। আরে অস্থির, সব অস্থির, সব সেরা। এটা বলো, এটা বলো, অপশন ছাড়াই বলো, দ্রুত, যত দ্রুত পারো, অপশন ছাড়া, অপশন ছাড়া, অপশন ছাড়া তোমরা আমাকে এটা সলভ করে দাও, 19 নাম্বারটা সলভ করে দাও। অপশন নাই, কোনো অপশন নাই, মানে ও অপশন দেখা যেত না। আমি বলছিলাম না, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উত্তর দেখলে আমরা আবেগতাড়িত হয়ে যাই। মনের ভিতর যে শয়তানটা আছে এটা বলে কি, অপু 10-20, লালটা না কালাটা, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, যে কোনোটা দাগাইলা, এত কষ্ট করতে পারতাম না, দাগাইলা দাগাইলা, ঠিক আছে, এরকম করতে মন চায়, ঠিক আছে। তো 19 নাম্বার বলো ঝটপট। একে মাথা ফাটাই ফেলতেছে, নুজাত কি হয়েছে, ঘুম ধরছে বাবু? বাবারে তোমার ঘুম ধরছে নাকি নুজাত? মাথা থাপড়াইতেছে ওয়ালের ভিতর। ওকে, ঝটপট বলো, বলো রে, বলো বলো রে, বলো বলো রে, ঝটপট। হাফ বলছে কোন বিন্দুতে, যখন কোনো বিন্দু বলবে, যখন কোনো বিন্দু বলবে, কোনো বিন্দু বলতে কিন্তু কোনো বিন্দু স্থানাঙ্ক বোঝায়, কোনো বিন্দু বলতে অ্যাকচুয়ালি বিন্দু স্থানাঙ্ক বোঝায়। কথা বুঝতে পারছি? কোনো বিন্দু মানে হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক, কোন বিন্দু বলতে বিন্দু স্থানাঙ্ক বোঝায়। স্থানাঙ্ক কথাটা অনেক সময় আমাদের বলা থাকে না, স্থানাঙ্ক কথাটা অনেক সময় আমাদের বলা থাকে না, বুঝছি। এই যে এখন কিশোরে মাথা ফাটাইতেছে, দাঁড়াচ্ছে তোর পায়ানি, মাথাটা ভাঙিয়ে দিব। ওকে, তো চলো দেখি, এই দেখো,
তোমরা যারা জিরো অপশন দিতেছ, দেখো তো তাদের জিরো অপশনই নাই, ওয়ার মান জিরো নাই। তোমরা কোথা থেকে জিরো পাইছো বাবা? তার মানে দেখছো, এইটাকে বলে পাওয়ার অফ বেসিক। মানে এটা থাকলে তো মনে মনে একটা ধামাচাপা দিয়ে গুজা মিল দিয়ে কাজ করে ফেলতা। জিরো তো থাকবে একটা ধামাচাপার না মানে দিয়ে ফেলতা। বাট আমি তো এই সুযোগটা তোমাকে দেই নাই। কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক চোখের সমান্তরাল? ঝটপট বলো। তখন তোমাকে করতে হবে কি, তখন তোমাকে দেখো, এটা আমি এত বেশি ফুটেজ নিব না, এইখানে একদম ডিটেলস বলা আছে। এক্স এর মান হাফ, তোমরা এক্স এর মানটা ঠিক বের করতে পারছো, কিন্তু পরে গিয়েই গুজামিল দিয়েছো। তাই কোনো অপশনে যদি আমি মনে করে এক নাম্বার অপশনে যদি হাফ জিরো দিয়ে দিতাম, হাফ আর জিরো দিয়ে দিতাম, তার মানে তুমি তুমি শেষ, তুমি শহীদ হয়ে যেতা, ঠিক না? এক নাম্বার অপশনটা যদি আমি জিরো দিয়ে দিতাম, তাহলে তুমি ভুলটা করে ফেলতা। ইস, কি ভুলটা হলো! আসলে আমি ভুল করি নাই, বোর্ডে ভুল করছে, তোমার বুঝতে পারে নাই, বোর্ড তোমাদের বুঝতে পারে নাই। আবার বলতেছি, যে ব্লার হওয়ার কারণ হচ্ছে তোমার নেটের দুর্বলতা। এখান থেকে বের হবা, একটু স্ক্রল মানে রিফ্রেশ দিবা, তারপর ঢুকবা, দেখবা ওকে আছে। আর যদি সাউন্ড প্রবলেম থাকে, সুন্দর করে কানের ভিতর গুইজা ফেলো হেডফোন। নেক্সট, দেখছো যে আমাদের ভিতরে যে কতটা আবেগতাড়িত হই। তার মানে এফএক্স এর ভিতরে এক্স এর মানটা বসাই দিলে আমরা ওয়াই এর মানটা পাওয়া যাবো কত, 4। তার মানে বিন্দু স্থানাঙ্ক কি? বিন্দু স্থানাঙ্ক হচ্ছে হাফ আর 1/4। হাফ আর 1/4 হচ্ছে আমাদের উত্তর। তার মানে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, বিতে ভালোবাসা, বি ফর ভালোবাসা। ওকে, গুড। পরবর্তী এমসিকিউ, এইটা পড়ায় দিছি তোমাদের, এটা পড়ায় দিছি এবং শর্টকাটও শিখাই দিছি, ক্লাসের ভিতরে শিখাই দিছি। 20 নাম্বারটা একটু পায়রা ফেলো, না হলে আমি 20 খায় মরে যাবো। তুমি যদি 20 নাম্বার না পারো, তাহলে আমি 20 খায় মরে যাবো। ঝটপট, ঝটপট বলে ফেলো। 20, শুধু 20 দাও, অমৃত তো চাহি না। 20। ও দেখে দেখে বলে এসে, না আমি বিশ্বাস করি, আমার পোলা পাইন গাদ্দারি করতে পারে না। যে বলতেছো দেখে দেখে বলে এসে, না আমি এটা বিশ্বাস করি না, না এ হতে পারে না। আমার পোলা পাইন গাদ্দারি করতো না আমার সাথে। ওকে, বলো 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 বলো। গুড, গুড 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 গুড, সাব্বাস। দেখো, এটা আমরা পড়াইছিলাম কি, একটু মনে করে দিই, তোমাদের হিন্টস দেই। y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx, এর পর্যায়ক্রমিক অন্তরীকরণ করলে কি জানি হয়, কি যেন হয়, যে স্যার m টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x, মনে করে দেখো তো পড়াইছিলাম কিনা, যে ই টু দি পাওয়ার x, মনে করে দেখো পড়াইছিলাম কিনা। তো এই টেকনিক যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে কি হবে? এখানে হবে এম এর মান কত, দেখো ই, এম এর মান হচ্ছে -1 আর এক্স। তো তুমি যদি এটা ফলো করো, তাহলে কি হবে? y ইকুয়ালস টু y5 ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার -x। এখান থেকে -x আসবে, অপশনটা দেখে ফেলো, উত্তর দিয়ে ফেলো। কি চমৎকার দেখা গেল, অঙ্ক খানা মিলে গেল, মিলে গেল, মিলে গেল, মিলে গেল, মিলে গেল। ও ও ও ও হ্যাঁ, নুসরাত বৃষ্টি সুন্দর বলছো যে y1 যা f5 ও তা, মানে বিজুর গুলা সেম হবে, জুর গুলা সেম হবে, বিজুর গুলা সেম হবে, জুর গুলা সেম হবে। তবে বুঝতে পারছো, কিন্তু সব ক্ষেত্রে এই টেকনিকটা লাগাও না, কারণ আমি যদি এখানে -2x দিতাম, তাহলে ঝামেলা হয়ে যেত। তবে গুড অবজারভেশন, গুড অবজারভেশন। ওকে, তো উত্তর কি? ক। কারো কোনো প্যারা নাই, চিল কাউয়া, চিল চিল চিল, জাস্ট চিল চিল। বলো এটা উত্তর কি হবে? ঝটপট 1 মিনিটের ভিতর, 1 মিনিটের ভিতর বলবা। হ্যাঁ, মচৎকার, গুড। বলো 1 মিনিটের ভিতর বলবা যে এটার উত্তর কি হবে। বলো বলো রে, বলো বলো রে, বলো বলো রে। 21 নাম্বার। হ্যাঁ, আমি তো ই টু দি পাওয়ার এম এক্স, ও ভুল লিখছি, এখানে ই টু দি পাওয়ার এম এক্স হবে, এক্স হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্য কারেকশন। সজীব, সজীব থ্যাংক ইউ। এখানে ই টু দি পাওয়ার এম এক্সই থাকবে, ই টু দি পাওয়ার এম এক্স থাকবে। থ্যাংক ইউ সজীব। ওকে,
বলো বলো বলো, চরম মান চরম মান চরম মান। চরম মান পাওয়া যাবে। এই চরম মান কাকে বলে? বলো দেখি, চরম মান কাকে বলে? কে বলতে পারে চরম মান কি? চরম মান কি? কে বলতে পারে? কে পারে দেখি, কে পারে? হোয়াট ইজ চরম মান? পারি না। চৈতি সাহা পারি না। তোমার সামনে পাইলে ওই ভার্চুয়াল হাতুড়ি দিয়ে বাড়ি দিতাম। ক্লাসের ভিতরে আমি তুতা ময়নার মতো এগুলো শিখাই দিছি। বলছিলাম একটা সৃজনশীল দিতেছি, এটা করলে সব শেষ। ক্লাসে বলে দিছিলাম, ক্লাসে বলে দিছিলাম। রিফাত নেক্সট দিন থেকে চিন্তা করছি দুইটা ল্যাপটপ লে বইমু। মানে এক ল্যাপটপে প্রশ্ন দেখবো আর এক ল্যাপটপে খালি উত্তর দেখবো। মোবাইলটা সেট করছি এই পজিশন, এখন দাঁড় করে রাখছি। পরলুকস। বড় লুকস গিফট করিলাম একটা। মানে দুইটা স্ক্রিন থাকলে মন্দ হয় না, যা দেখতেছি। স্টুডেন্টরা গিফট করবে আমাকে। এই এর মাঝখানে বুঝছস, আমি ওই কিনতে চেয়েছিলাম, ওই ইন্টারেক্টিভ এমন। বোর্ডটা আছে না, ইন্টারেক্টিভ বোর্ডটা আছে না, ও। ইন্টারেক্টিভ বোর্ডটা কিনতে চাইছিলাম। তো পরে এটা কেনার ইচ্ছা আছে, প্ল্যান আছে, খুব শীঘ্রই হবে আশা করি, খুব শীঘ্রই হবে। চরম মান হচ্ছে সর্বোচ্চ মান না, এটা আমরাকে ভুল করি। চরম মান হচ্ছে যেই বিন্দুতে তোমার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান দুইটাই পাওয়া যায়। দুইটার যে কোনো একটা পাওয়া যায় গেলেও চরম মান বলবে। এটাকে আমরা গতদিন শিখাইছিলাম ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট চরম বলতে একটু বেশি বেশি লাগে, তো এটার জন্য ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধি বিন্দু গত ক্লাসে পড়ায় দিছিলাম। যারা ক্লাসগুলো করো নাই মাথাটা ফাটায় ফেলা দরকার, মাথা ফাটায় ফেলা দরকার। চরম বলতে শরম করে, না পারলে শরম থাকা উচিত, তা নাহলে বলবা যে আমার লজ্জা লাগে। ওকে, সো এটা একদম ইজি একটা ম্যাথ। ঠিক আছে, আমি যদি এটাকে এফ প্রাইম এক্স করি, এফ প্রাইম এক্স করি তাহলে কি পাবো? ওই সবগুলো সামনে এসে যাবে, তাই তো? যে 1/3 ইন্টু 3x স্কোয়ার মাইনাস 5/2 ইন্টু এক্স প্লাস 6। তো ঘেচাংপু 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 থাকে কত? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আর এটাকে আমার কি ধরতে হয়? এফ প্রাইম এক্স ইকুয়ালস টু কি ধরতে হয়? 0 ধরতে হয়। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। সুতরাং সুতরাং এক্স ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 2 আর 3। এক্স ইকুয়ালস টু 2 আর 3 বলছে এক্স এর কোন মানের জন্য সরম মান পাওয়া যাবে? সরম মান, বুঝছো? এই দেখো অপশন, অপশন দেখে নাও, দেখে নাও, বেছে নাও, দেখে নাও, দেখে নাও, বেছে নাও, দেখে নাও। বুঝছি, 3 2 বিন্দুতে পাওয়া যায়, 3 2 বিন্দুতে পাওয়া যায়। ওরে বাবারে, অসাধারণ সাধারণ বাবা। এই দেখো, নাটক সিনেমার কোনো দরকার আছে? দরকার নেই। ওকে, নাটক সিনেমার কোনো দরকার নেই, অর্থাৎ 2 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন চলে গেলাম, আশা করি সবাই বুঝে গেছো। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, বলো অবিলম্বের ঢাল কত? এটাও নিম্নমানের প্রশ্ন, 22 নাম্বার। দেখো এই সবগুলো প্রশ্ন কিন্তু বোর্ডে আসছে। তার মানে আমি তোমাকে এইটাই প্রুফ করাতে চাইছি যে আমার যে 12টা লেকচার গেছে, এই 12টা লেকচার যদি কেউ বুঝা করে থাকে, কেউ যদি বুঝা 12টা লেকচার করে থাকে, তার এইখান থেকে যা কিছু আসবে সব পারবা। বিশ্বাস না হলে আমি আরো সৃজনশীল প্রমাণ দেখাবো যে 12টা লেকচার তোমাকে আমি কি পড়াইছি, কোন লেভেলে পড়াইছি। সব কমন, সব কমন বাবা, আর কি লাগে মিয়া? হ্যাঁ, এই যে আরেকজন, আমি চরম বিন্দু বের করে বসে আছি। এটা ওই ইন্টারভিউর মতো, তোমার নাম কি জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? সে বলতেছে আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমার বাপের বাপের নাম অমুক, আমার বাপের 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 নাম অমুক। ধুম বলা শুরু করছে। ঠিক আছে, ওকে। এই যে অনলি ডি ইজ রিয়েল যে বলছো, আমি একটু ওই যে নাচানাচি এগুলো ফলো করি। তো নাচানাচিতে ডি বলতে একজন ডান্সারের নাম আছে। হ্যাঁ, ধর্মেশ করে একজন ডান্সার আছে, ইন্ডিয়ান ডান্সার। তো ভাল লাগে পোলাটারে, অস্থির নাচে। তো যখন ডি বলতেছ তখন আমারও এরকম ডি বলতে মন যেতেছে, ওর সাইন হচ্ছে এটা। ওকে, 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 ডান। তো বলো তো, ডাল মানে কি? ডিওয়াই ডি এক্স।
ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কত 2x মাইনাস 1 কত বিন্দুতে 2 3 বিন্দুতে তার মানে কি হবে 2 দুগুণে 4 মাইনাস 1 3 দেখো তোমাকে অপশনের ভিতর প্রথমেই 3 দিয়ে আছে কিন্তু এটা কিন্তু অভিলম্বের ঢাল না এই যে 3 আসছে এই 3 হচ্ছে স্পর্শকের ঢাল কার ঢাল স্পর্শকের ঢাল স্পর্শকের ঢাল বুঝছো তো এখন বলো m1 m2 ইকুয়ালস টু -1 হলে m2 ইকুয়ালস টু কত -1/m অর্থাৎ 3 ইজ দ্য কারেক্ট আনসার -1/3 ইজ দ্য কারেক্ট আনসার এইখানেও কি ডি ওকে ডি ফর ধর্মেশ ডি ফর ডার্লিং অঙ্ক শেষ বুঝছি না বুঝি নাই সবাই শেষ সবাই শেষ কতক্ষণ গেছে ক্লাস দেখি তো আমি যে কথা বলছিলাম ইল্লা বেশি লেগে পড়ছে বেশি কথা হইলেতেছি এইটা অস্থির একটা প্রশ্ন অস্থির লেভেলের প্রশ্ন মানে বহুপদী সূচক প্রশ্নের ভিতর বহুপদী সূচক প্রশ্নের ভিতর এই যে আমার কমেন্ট করছে এত খুশি হওয়ার কিছু নাই আমি সবার কমেন্ট দেখতেছি এই আমার মোবাইল দিয়ে কি হয়েছে গ্রিন স্ক্রিনের কারণে এই দেখো সবার কমেন্ট আমি পড়তেছি এখানে রাখছি দাঁড় করে মোবাইলটাকে তারপর পড়তেছি আর উত্তর দিতেছি এটা খুব মজার একটা প্রশ্ন যে একটা ফাংশন x ইকুয়ালস টু a একটা ফাংশন দেয়া আছে x ইকুয়ালস টু a x ইকুয়ালস টু a তার মানে ফাংশনটা আসলে কি বলতো আমরা ফাংশনকে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু fx ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করি fx ইকুয়ালস টু 0 আকারে একটা ফাংশনকে ধরি তার মানে কি x মাইনাস a ইকুয়ালস টু 0 এটা হচ্ছে মেইন ফাংশনটা এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনটা আমরা লিখতে পারবো কি fx ইকুয়ালস টু x মাইনাস a fx ইকুয়ালস টু x মাইনাস a এটা আমরা লিখতে পারি fx ইকুয়ালস টু x মাইনাস a লিখতে পারি ঠিক আছে fx ইকুয়ালস টু x মাইনাস a আমরা লিখতে পারি না ওকে তো ফাংশনটা আমরা লিখে ফেললাম এখন বলো তো এক নাম্বারটা সঠিক কিনা f a দ্বারা সংজ্ঞায়িত হয় ভাই এটা নিচে কি ভগ্নাংশে কি নিচে কি কিছু আছে মানে হরের ভিতর কি কিছু আছে উস্তাদ না হরের ভিতর কিছু নাই সুতরাং যেহেতু হরে কিছু নাই তাহলে এটা কি হইতে পারে না এটা তোমার অসংজ্ঞায়িত হইতে পারে না অলওয়েজ সংজ্ঞায়িত এক নাম্বার অপশন ঠিক আছে দুই নাম্বার অপশন হচ্ছে f ইকুয়ালস টু a বিন্দুতে লিমিট বিদ্যমান হ্যাঁ লিমিট বিদ্যমান নরমাল লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে নরমাল কি বলে লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে অলওয়েজ লিমিট বিদ্যমান থাকে কথা ঠিক আছে একটা নির্দিষ্ট বিন্দুতে লিমিট বিদ্যমান fx ইকুয়ালস টু fa হয় হ্যাঁ ঠিক আছে fx ইকুয়ালস টু fa হয় কথা ঠিক লিমিট x টেন্ডস টু a তে fx ইকুয়ালস টু fa হয় কথা ঠিক তুমি যদি এখানে fx এর জায়গায় fa বসায় দাও তাহলে উত্তর ঠিক আছে তার মানে উত্তর কোনটা হবে বলো তো উত্তর কি হবে বলো তো উত্তর তিনটাই কারেক্ট এই টাইপের প্রশ্নগুলা আমি ভাবছিলাম কি পিরিয়ড টাইমে কোন জিন চলে আসলো নাকি গ্রাম হ্যাঁ পরে দেখলাম এই মেয়ে কার গ্রান নিতেছো এত গ্রানাগানি বন্ধ করো অঙ্কের কমেন্ট করো অঙ্কলে কমেন্ট করো কি ঘ্রাণ শক্তি এমনি করোনা ভাইরাসে সবার ঘ্রাণ শক্তি কায়রা নিতেছে তোমরা এখানে ঘ্রাণ নিয়ে পড়ে আছো 3 নাম্বার অপশন কিভাবে দেখো fx ইকুয়ালস টু a বিন্দুতে fa হয় f এর মান কত fa ইকুয়ালস টু কত fa ইকুয়ালস টু a মাইনাস a গুল্লা আর লিমিট x টেন্ডস টু a এর ভিতর যদি তুমি fx এর ভিতর বসাও তাহলে কি বসাবা x এর পরিবর্তে কত বসাবা স্যার a মাইনাস a বসাবো এখান থেকে গুল্লা আসবে গুল্লা মাম্মিকা রুটি গোল গোল বুঝছো রে কে জানি প্রশ্ন করছিলা এটা কিভাবে হবে খুব সুন্দর প্রশ্ন এই টাইপের প্রশ্ন করো খুব খুশি হব যে লজিক্যাল প্রশ্ন আর উল্টা পাল্টা আজাইরা প্রশ্ন করলে তো আমার চোখের থেকে মেইন প্রবলেম গুলা হারায় যেত তাই না নেক্সট তিনটাই সঠিক হ্যাঁ অভিন্ন তথ্যের আলোকে বলো এটার উত্তর কি এইটা না পারলে মাথা ফাটাই দিব রে এটা 30 সেকেন্ডের ভিতরে বলো 30 সেকেন্ডের ভিতরে বলো 30 সেকেন্ডের ভিতরে বলো এটা 30 সেকেন্ডের ভিতরে বলো ঝটপট এই ফ্লেভার বাদ দিবা মিয়া বুকার দল কি বলতেছি এরা পাগল না ছাগল বললাম যে কমেন্টারে মাফ করো একটা কাজ করো তোমার ফ্লেভার ভালো লাগে না কলমের খালি কালি গুইলা খায় ফেলো স্ট্রবেরি ফ্লেভার চকলেট ফ্লেভার সব ফ্লেভার পাওয়া যাবা
খুইলা মুখের ভিতর দিয়ে গিলে ফেলো। একটা জিনিস এরা বুঝে না, একটা কমন জিনিস এরা বুঝে না, আজব। বলতেছি যে একটা জিনিস নিয়ে বেশি নিয়ে মজা করা যায় না। একটা লেবু বেশিক্ষণ চটকালে তিতা হয়ে যায়। এদের যত বেশি বলবো তত এরা করবে, যতক্ষণ না পর্যন্ত ঝাড়ি দিব। মুডটা ভালো আছে, মুডটারে ধ্বংস করবে। ওকে, এটা উত্তর হবে 1, আনসার হবে 1। তো চলো দেখি যে কি রকম হচ্ছে ফাংশনটা। এটা আমাদের একটা ত্রিকোণমিতিক ফাংশন। বলে রাখি, ডিফারেন্সিয়েশনের সাথে ত্রিকোণমিতির ব্যাপক সম্পর্ক। মানে এটা স্যারের মাথার অঙ্ক আর কি, স্যারের মাথায় একটা অঙ্ক শিখেছিলাম না, স্যারের মাথা অঙ্ক। ডিফারেন্সিয়েশনের সাথে ডিফারেন্সিয়েশনের সাথে ফাংশনের প্রচুর গাঢ় একটা সম্পর্ক। যদি ভাগ্য ভালো থাকে, আমি ফাংশন নিয়ে কাজ করতেছি 10ms এর ব্যানারে, তো খুব শীঘ্রই আমার ক্লাসগুলো আসবে। তো তোমরা দেখবা যে ফাংশনের ভিতর যে কি কি আছে, দেখি আজকে তোমাদের একটা গ্লিমস দেখানোর চেষ্টা করব। যদি এই যে দেখানো কত কিছু প্ল্যান নিয়ে আসছি, বলছি তোমাদের জন্য অস্থির কিছু আছে, কিন্তু তারপরেও কথা শোনো না। কথা না শুনলে তো ভালো লাগে না রে বাবা। আমার সাথে মজা করো, তোমরা তোমরা মজা শুরু করে দিছো। একবার চিন্তা করে দেখো তো, ক্লাসের ভিতর তোমরা তোমরা মজা করতেছো, টিচার তোমার আস্থা রাখবো? টিচার তোমার আস্থা রাখবো? আমি আমার ক্লাস আর তোমাদের ভিতরে তো কোনো বিভেদ করি না রে বাবা, বুঝো না কেন? একটা জিনিস পাইলে হয়েছে, তোমরা যেই পর্যন্ত এটা নিয়ে আমি রিয়াক্ট না করব, এই পর্যন্ত তোমরা করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। দেখো একদম ইজি অঙ্ক। উপরে sin 3x, নিচে 3x, এইখানে লিমিটের ভিতর x টেন্ডস টু 0 আছে, এখানে 3 মারা দিলে কোনো সমস্যা নাই। সারের মাথা, সারের মাথা, সারের মাথা, তিনটা চেক পয়েন্ট আছে, তিনটা চেক পয়েন্ট ক্লিয়ার করলেই উত্তর শেষ। মনে রাখবা এই যে বেসিকটা আছে, এই যে এরকম দেয়া, যে ফাংশন রিলেটেড দেয়া, এটা কিন্তু সিকিউতেও আসে। সিকিউতেও উদ্দীপক এভাবে দেয়া থাকে, সিকিউতেও উদ্দীপক এভাবে দেয়া থাকে, বুঝছি? এই টাইপের উদ্দীপক সিকিউতেও দেয়া থাকে, মনে রাখবা। এই টাইপের উদ্দীপক সিকিউতেও দেয়া রাখে। সো আমরা বুঝতে পারলাম, খুব সুন্দরভাবে বুঝে গেলাম আমরা বিষয়টা। তারপরে লাস্ট ম্যাথ, লাস্ট ম্যাথ, ঠিক আছে, লাস্ট ম্যাথ, এটা নিয়ে এটা বুঙ্গা উত্তর, উত্তর শেষ। লাস্ট অঙ্ক দেখি বাবারা, বলো এটা উত্তর দাও। এটা উত্তর তোমরা পারবা, আমি জানি এটার উত্তর তোমরা পারবা। ক্যালকুলেটর করা যায় বাবারে, সবকিছু ক্যালকুলেটর করলে হবে? নিজের মাথাটাও তো খাটাও। এই যে এডমিশন টেস্ট গুলোতে অধিকাংশ গুলোতে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। একান্ত বিপদে না পড়লে ক্যালকুলেটর ছুবা না, একান্ত বিপদে না পড়লে ক্যালকুলেটর ছুবা না। আমি তো ইচ্ছা করলে ক্যালকুলেটর তোমাকে শিখাইতে পারতাম, আমি তো শিখাই দিছি, বেসিকও দিয়ে দিছি যে ক্যালকুলেটর করা যায়। তো কেন আমি ক্যালকুলেটর করলাম না? বলো বলো রে, 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 বলো। এটা একদম সঠিক উত্তর, এটা একদম সঠিক উত্তর। ফাহিম ইসলাম সুন্দর ছিল, এটা সঠিক উত্তর, সঠিক উত্তর, একদম সোজা অঙ্ক রে বাবা। দেখছো বোর্ড কোশ্চেনের ডিফারেন্সিয়েশন কি আসে, আর যেটা নিয়ে তোমরা আল্লাহ ডিফারেন্সিয়েশন, যারা এরকম টান দাও তারা বুঝতে পারতেছো বোর্ডের ডিফারেন্সিয়েশন, বোর্ড পরীক্ষায় যে ডিফারেন্সিয়েশন গুলো আসে, এগুলো তোমরা এরকম জাস্ট তুড়ি মাইরা উড়াই দিবা, জাস্ট তুড়ি মাইরা উড়াই দিবা। কারণ ডিফারেন্সিয়েশনের বেসিক তোমার এতটাই স্ট্রং হয়েছে, ডিফারেন্সিয়েশনের বেসিক তোমাদের এতটাই স্ট্রং হয়েছে, তুড়ি মাইরা উড়াই দেবে। তিনবার ব্যবকরণ করতে বলছে। cos x কে করলে হয় sin x মাইনাস sin x, এটাও আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের অঙ্ক, ক্লাসে করাই দিছি। মাইনাস সাইন এক্স, এটাকে আবার করলে কত হয়? মাইনাস কজ এক্স, আবার করলে কত হয়? প্লাস সাইন এক্স। হুবহুটাই বুঝে করাই দিছি ক্লাসে, ঠিক না? তো সাইন পাই বাই 3 মানে সাইন 60 ডিগ্রি মান কত? সাইন পাই বাই 3 ইকুয়ালস টু হচ্ছে √3/2, অর্থাৎ আবারও ডি, আবারও ডি, উত্তর ডি। এরই সাথে সাথে আমাদের এমসিকিউ পর্ব শেষ হলো, এরই সাথে সাথে আমাদের এমসিকিউ পর্ব শেষ হইলো। তো ইংলিশে একটা প্রবাদ আছে, হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ রেড, যদি ভুল না করে থাকি। মানে গরম গরম থাকতেই হাতুড়া মাইরা দাও, মানে জিনিসটা গরম থাকতেই হাতুর পিঠা করে দাও। সো আমি চিন্তা করতেছি আমাদের যে পরীক্ষাগুলো আছে, আমাদের পরীক্ষাগুলো তো ঈদের পর থেকে বোধহয় শুরু হবে, চেষ্টা করবো ঈদের আগে আনার। কিন্তু এর আগে তোমাদের একটা যদি এমসিকিউ টেস্ট নিতে পারতাম তাহলে খুব ভালো হইতো। আমি চেষ্টা করতেছি ব্যক্তিগত উদ্যোগে একটা পরীক্ষা নেয়ার, আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে একটা পরীক্ষা নেয়ার, এবং প্রপার সিস্টেম মেনটেন করা। এমসিকিউ 50টা
30 থেকে 50টা এমসিকিউ থাকবে, 30 থেকে 50টা এমসিকিউ থাকবে, সকল টাইপের এমসিকিউ। তার মানে তুমি যদি এমসিকিউ গুলা বুঝা করতে পারো, আর এই এমসিকিউ এর আলোকে যদি তোমরা বেসিক গুলা ট্রিক্স এন্ড টিপস যদি একবার নোট করে ফেলতে পারো, ট্রিক্স এন্ড টিপস যদি একবার নোট করে ফেলতে পারো, তাহলে দেখবা কি তোমার একদম ক্লিয়ার হয়ে গেছো, মানে ডিফারেন্সিয়েশন তুমি এডমিশন পর্যন্ত আরামে থাকতে পারবা। তো আমি তোমাদের সলভটা করাবো না, কারণ ডিফারেন্সিয়েশন সলভটা করবো না, আমার যে অ্যালোটেড ক্লাস ছিল, অ্যালোটেড ক্লাস শেষ। আগামী ক্লাসে আমি সৃজনশীলের মাধ্যমে তোমাদের ডিফারেন্সিয়েশনের সমাপ্তি ঘোষণা করব। তো আমি চাইতেছিলাম যে তোমাদের, আমি পরীক্ষা নিব আর কি, আমি এমন একটা পরীক্ষা নেওয়া লাগতো অন্য কারণে। তো আমি চাইতেছিলাম তোমরাও যদি পরীক্ষাটা দাও, আমার কোনো ক্ষতি হবে না যদি তোমরা দিতে চাও। আর পরীক্ষাটার ভিতর খুব সম্ভবত আমি কিছু প্রাইজও রাখবো। আমি যথেষ্ট আমার সাধ্যের ভিতর যতটুকু পারা যায় আমি কিছু প্রাইজ রাখবো, ঠিক আছে, যাতে তোমরা উৎসাহ পাও সবাই মিলা। তো পরীক্ষাটাকে নিব এমসিকিউ, নিব এমসিকিউ, শুধু এমসিকিউ। এমসিকিউ নিব, যে বোর্ড এমসিকিউ আর অন্যগুলোর মতো এমসিকিউ সবগুলো নিব আর কি, সব টাইপের। তোমাদের বেসিক যে লেকচার 12টা লেকচার পড়েছি, 12টা লেকচারের উপর এমসিকিউ হবে। সো কে কে দিতে চাও, তোমরা যদি সবাই একটু ভালো করে দিতে চাও আমাকে একটু দেখি কমেন্টে, যদি ভালো হয় তাহলে আমি নিয়ে নিব। খুব সম্ভবত রবিবার, অথবা রবিবার আমার লাস্ট ক্লাস, আমার কি বলে রিফাত, রবিবারে আমার ক্লাস আছে না? আই থিঙ্ক, রবিবার হ্যাঁ, আমি আমি তো রবি দেখতেছি। মঙ্গল, আমি তো রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস নিতেছি। সো রবিবারে আমি ক্লাস নিব। রবিবারে তোমরা একটা কাজ করবা, তোমাদের কাছে দেখা কঠিন সৃজনশীল, সৃজনশীল মানে একটা সৃজনশীল দেখছো, সবটা বুঝছো, এর খ নাম্বারটা বুঝতেছো না, এর গ নাম্বারটা বুঝতেছো না, আমি একটা পোস্ট দিব, এই পোস্টে তোমরা একটু কমেন্ট করে দিয়ে আসবা। আমাদের ওয়েব অ্যাপের কিউএনএ আসবে, কিউএনএ সেশন আসবে, তবে সেটা ফাইনাল পরীক্ষার আগে রিভিশন আকারে আসবে। মানে আমরা যখন পরীক্ষাগুলো নিব তখন রিভিশন আকারে দিব ওইটা। কিউএনএ যদি একবার করে ফেলি, তার মানে পুরো বইটা আবার তোমাদের একবার রিভিশন হবে। এটার জন্য কিউএনএ সেশনটা আমরা পরে রাখতেছি। তারপরেও তোমাদের সৃজনশীলে যদি কোনো প্রবলেম থাকে, যেই বোর্ডের প্রশ্ন বা যেই কলেজের প্রশ্ন, কলেজের প্রশ্ন বোর্ডের প্রশ্ন দিয়া তোমার যেই প্রশ্নটা সমস্যা, শুধুমাত্র এতটুকু সুন্দর করে ক্রপ করে কমেন্টে দিয়ে দিবা। আমি একটা পোস্ট দিব, এই পোস্টের কমেন্টেও দিয়ে দিবা আগামী ক্লাসের আগে, আজকেই দিয়ে দিব, যাতে আগামী ক্লাসে তোমরা ওইখানে সবাই কমেন্ট করে রাখতে পারো। আর রিফাত, তুমি একটু কষ্ট করবা, বা তোমার যে টিম আছে টিমে দিয়ে একটু কষ্ট করবা, বুঝছো? কষ্ট করে তুমি হচ্ছে যে ওইগুলো একটু আমাকে স্লাইডে এনে দিবা, বা এই যে ইনফোগ্রাফার বা টাইপিস্ট যারা আছে, তারা ওই যে কমেন্টের ভিতর সৃজনশীল গুলো আছে না, ওইগুলো আমাকে স্লাইডে এনে দিবা। দ্যাটস ইট। আমি হ্যাঁ ভাই। আগামী ক্লাসটা ওদের প্রবলেমের উপর করাইতে চাই। ওকে। তো কেমন হবে, বুদ্ধিটা কেমন হবে? হ্যাঁ, এমসিকিউ কি, এক্সামটা কি এই গ্রুপেই নিবেন স্যার? আমি সব গ্রুপেই নিব, আমি এসিপি তেও এক্সামটা নিব। আর এই ছোট মানুষের ছোট একটা গ্রুপ আছে, মেনলি ছোট গ্রুপের জন্য বানানো প্রশ্নটা। তো এই ছোট গ্রুপে নিব আমি, ইসেতেও দিয়ে দিব, এই কি বলে এসজি তেও নিব, তোমাদের এখানেও নিব। কারণ আমার সকল বেচের, আমিও আমার বেচগুলোতে ডিফারেন্সিয়েশনই পড়াইতেছি, ওইখানেও ডিফারেন্সিয়েশন শেষ। তো ওদের একটা টেস্ট নিব, সুতরাং তোমাদের একসাথে টেস্টটা নিব আর কি। দেখি কি হয়, ভালো হয় কিনা তোমরা যদি চাও। কারণ একদম তামা তামা হয়ে যাবে 50টা এমসিকিউ করলে। যদি আলাদা আলাদা ডিফারেন্ট টাইপের 50টা এমসিকিউ করা যায়, তাহলে ডিফারেন্সিয়েশন দিয়ে কিচ্ছু বাকি থাকে না, কিচ্ছু বাকি থাকে না। তবে এটার ভিতর পুরস্কার আছে, সিরিয়াসলি পরীক্ষাটা দিতে হবে। পুরস্কার যেহেতু দিব, সিরিয়াসলি পরীক্ষাটা দিতে হবে ব্যক্তিগতভাবে, কারণ আমি চাই যে তোমাদের কমিটমেন্ট বা যে আছে একদম বেস্ট লেভেলে থাকুক। সো দুইটা আইডিয়া আশা করি অনেক ভালো, যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য দুইটা আইডিয়া অনেক ভালো মনে হবে। কারণ হচ্ছে এমসিকিউ টেস্টটা দিলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, ফিনফিনা ক্লিয়ার হয়ে যাবে। আর সিকিউ হচ্ছে আমি আগামী ক্লাসটা তোমাদের প্রবলেমের উপর করাইতে চাই। আজকে আমি 3টা সিকিউ করাই দিব, প্ল্যান নিয়ে আসছি। কতক্ষণ আছে? ওকে ফাইন, মাত্র আধা ঘন্টা আছে। 3টা সিকিউ দেখবা মুড়ির মতো যাইতেছে। কারণ সব দেখবা পরীক্ষাতে সৃজনশীল আমার লেকচার থেকে কি হারে কমন পড়ে, উইথ প্রমাণ, প্রুফ সহ। যারা প্রথম ক্লাসে আমার গালিগালাজ করছো, বকাবাদ্দি করছো, আমার নামে কমপ্লেন দিছো, আমি তখন হাসছিলাম যে পাগলা ওয়েট করো, আমার ক্লাসগুলো শেষ করতে দাও। যখন তোমার প্রমাণটা দিব, তখন তোমার নিজের মন চাবে আমি গিয়ে ওই ফিডব্যাকটা তুইলা নিয়ে আসি, ওই ফিডব্যাকটা আমি তুইলা নিয়ে আসি, তোমার নিজের মন চাবে। অনেকে বলছো যে ক্লাস বুঝো না, ক্লাস ভাল লাগে না, সবাই ওইভাবে নেক। তোমরা তো প্রথমেই যে পেইনটা লাগাইছো সেটা হচ্ছে কি, পেইনটা লাগাইছো সেটা হচ্ছে স্লাইডে না ওইটাতে। আরে বাবা, স্লাইডেও তো পড়ানো যায়। স্লাইডে পড়ালে আমার 12টা ক্লাস লাগতো না, আমি যদি স্লাইডে পড়াতাম তাহলে আমার 8টা বা 10টা ক্লাস লাগতো, আরো শর্ট ওয়েতে হইতো, এবং ক্লাসগুলো তোমাদের অনেক গুছানো থাকতো। আচ্ছা, তো যাই হোক, আমি তোমাদের জন্য এই প্ল্যানটা করছি, যদি দিতে চাও আমাকে বইলো। রিফাত এই বিষয়গুলো দেখবে, তোমাদের সাথে কথাবার্তা বলবে, আমি পোস্ট দিয়ে দিব আজকে তোমাদের সৃজনশীল গুলা,
জাস্ট ছবি তুলা যে সাইডে লিখে দিবা যে ক নাম্বার প্রবলেম, খ নাম্বার প্রবলেম, ঠিক আছে? এই জিনিসটা একটু বলে দিবা, তাহলেই হবে। সুন্দর করে ক্রপ করবা, আমি এখানে কাটাকাটি করতে পারবো না, সুন্দর করে ক্রপ করবা পুরা উদ্দীপকটা, বোর্ড বা কলেজের নাম সহ, বোর্ড বা কলেজের নাম সহ, আর কোন জায়গাটা তুমি পারো না গোল মার্ক দিয়া, আমি শুধুমাত্র ওই প্রবলেমটাই করাবো। ওকে, আমার পড়ালেখার স্টাইলটা একটু ভিন্ন, আমি একটু ডিটেলস হইতে পড়াই, আমি আগে বেসিকটারে বেশি জোর দিই, কারণ আমি জানি তোমরা যতই বলো না কেন একটা সময় গিয়ে বলবা যে না, একটা অঙ্ক দিয়া একটা অঙ্ক শিখার থেকে একটা বেসিক দিয়া একই টাইপের 1000টা অঙ্ক করা ভালো। এখন তুমি একটা অঙ্ক দিয়ে একটা অঙ্ক করতে চাও, না একটা অঙ্ক বুঝার মাধ্যমে 1000টা অঙ্ক করতে চাও, আমি অবশ্যই 1000টা বাছাই করব। এটার জন্য তোমাদের কথাবার্তা আমি কোনো পাত্তা দেই নাই, আমি আমার মতো চালাই গেছি এবং তার প্রফিটও পাইতেছো। তোমরা কি বলে, তামিল একটা ইয়ার ডায়লগ ছিল বুঝছো, ওই কি সিনেমা গেল, কেজিএফ গেল, কেজিএফ একটা ডায়লগ ছিল যে, থাক ডায়লগটা একটু সেন্সর বোর্ডে আটকা যাবে, একটা মেইন জিনিস ছিল যে অমুক রে এটা শিখায়ও না কিভাবে করতে হয়, ঠিক আছে? অমুক রে অমুকটা শিখায়ও না যে কিভাবে করতে হয়। তো আমি যতটুকু অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা ঢাইলা দিতেছি। আর আমি ওই টাইপের মানুষ না যে আমি ছেড়ে পড়াবো বা কিছু রেখে পড়াবো। হ্যাঁ, কিছু দায়বদ্ধতার কারণে এইটার বাইরে কিছু পড়াইতে পারিনি, মানে ডিফারেন্সিয়েশনে অ্যাডভান্স লেভেলের যে বিষয়গুলো এগুলো তোমাদের পড়াইতে পারিনি, কারণ তোমাদের ভিতরে অনেকেই আছো যে এইগুলা দেখলে মাথা আউলায় যাবা, তোমাদের অনেক সাইকোলজিক্যাল গেম খেলে 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 এই পর্যন্ত আনতে হয়েছে। তোমাদের সাথে আমি গেম খেলছি প্রত্যেকটা ক্লাসে, নিজেকে নামাইছি, এত সিনিয়রিটি থাকা সত্ত্বেও তোমাদের লেভেলে নিজেকে নিয়ে আসছি। মানে আমার কিন্তু 28 29 রানিং এইজ আমার, কিন্তু বোঝা যায় না, বাট তোমাদের লেভেলে নামায় আনছি যাতে তোমাদের আমি বুঝাইতে পারি, তোমাদের আমি বুঝাইতে পারি এটার জন্য। সো আগামী ক্লাসে আমাদের আহ জিনের মাধ্যমে বিকাশ দেওয়া হয় কালো জাদুর বাক্স বাক্স কি বলবো, আচ্ছা যাই হোক, যাই হোক। তো আশা করি ভালো কিছু হবে আগামী ক্লাসেও। এই ক্লাসে আমরা এখন আমাদের সমাপ্ত এমসিকিউ পর্ব, আমরা সিকিউ পর্বে যাব। তার আগে তোমাদের নিয়ে ফাংশন নিয়ে যে কাজটা করছি একটু দেখি, তোমাদের হালকা একটু গ্লিমস দেখাই, একটা গ্লিমস দেখাই, তোমরা যারা আছো। তো যা বুঝার বুঝো, এখানে আমি সাউন্ড এড করবো না। তোমরা নি স্লাইডে বুঝো না, স্লাইডে তো বুঝো না বলছো না, আমি স্লাইডে বুঝার ডেফিনেশন চেঞ্জ করে দিব, মানে স্লাইডে বুঝানোর ডেফিনেশন চেঞ্জ করার তালে নামছি। আমি আমার সর্বোচ্চটা ট্রাই করবো, বাকিরা তোমাদের উপর। স্লাইডে পড়ানোর ডেফিনেশন বাকিরা তোমাদের উপর। স্লাইড একটা সময়কে তোমরাই বলবা যে স্যার স্লাইডে নেন, এনিমেটেড পড়ান, এনিমেটেড পড়ান, এনিমেটেড মজা, এনিমেটেড মজা। এখানে যখন ভয়েস ওভার গুলো অ্যাড হবে তখন বুঝবা যে তুমি কি পাইতে যাইতেছ। ইউ কান্ট ইমাজিন, খারাপ ভালো, কি খারাপ কি ভালো এগুলো আমি কিচ্ছু বলবো না। এইখানে আমি কিচ্ছু বলবো না, জাস্ট তোমাদের আমি একটা গ্লিমস দেখাই যাইতেছি, একটা গ্লাস একটু দেখানো যে কিভাবে আমি জিনিসটা সাজাইছি। পুরো আমার 3 মাসের কষ্ট পরিশ্রম, অন্যান্য গুলারে পেইন দেয়া, যে এইভাবে লাগবে, এটা আমার পছন্দ হচ্ছে না, এটা করো এটা করো এটা করো, মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে, যে তুমি জীবনে ফাংশন পড়ো নাই এই ফাংশন আমি তোমার শিখাবো। এই ক্লাসের নাম হচ্ছে ফাংশন কি, এই ফাংশন কি জিনিসটা বুঝাইতে গিয়ে আমার ক্লাস লাগছে 20 মিনিটের, এই জিনিসটা বুঝাইতে গিয়ে আমার ক্লাস লাগছে 20 মিনিটের। ও সরি, আমি তো স্ক্রিনে শেয়ার দিই নাই, আমি দুঃখিত, আমি আমার মতো যাইতেছি তাই না, তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে নিই। ইয়ে স্ক্রিন শেয়ার হয়েছে রে ভাই, না হয়নি। ওকে, জাস্ট একটু দেখে ফেলো তোমরা, হ্যাঁ, যে কি কি করাইছি তোমাদের এখন পর্যন্ত ফাংশনে। দেখিও, একটা গ্লান্স দেখে ফেলো, এখানে ভালো খারাপ, সাদা ভাইয়া কালো। সাউন্ড সহ দিন। না সাউন্ড দিব না, সাউন্ড দিব আচ্ছা। না ওদের, জাস্ট খালি গ্ল্যান্স, একটা গ্ল্যান্স দেখাবো যে কি কি হইতেছে এখানে। ওই সাউন্ডের জন্য একটু ওয়েট করো, মানে এইখানে যে জীবনে প্রথম ফাংশনের নাম শুনছে তারও বুঝতে সমস্যা হবে না, যে জীবনে প্রথম ফাংশনের নাম শুনছে তারও বুঝতে সমস্যা হবে না। কালকে রাত্রে রেকর্ড করছি, এখন কি করতেছি, কি বলে, পুরো এডিট করে শেষ করলাম প্রথম ক্লাস।
ওরে মোবাইলে দেখতে তো সেই লাগে রে ভাই, আমার স্ক্রিনে এত সুন্দর লাগে না। ওরে ব্যাপক, আইলা সেই কাজ করছি। আশা করি যে আমি চেঞ্জ করতে পারবো, যে একটা সময় তোমরাই বলবা যে স্যার স্লাইডে করান, লেখা লাগবো না, জাস্ট স্লাইডে করান। এই ক্লাসগুলো তোমরা পাবা ফ্রিতে, আমাদের ইয়েতেই পাবা, ওই ইউটিউব চ্যানেলে পাওয়া যাবা। ফাংশন শর্ট সিলেবাসে না থাকলেও রে বাবা, ফাংশন যে কি জিনিস এটা তোমার আমি কেমনে বুঝাই। এটার এখনো কাজ শেষ হয় নাই, লিঙ্ক পাবা না, এটার কাজ শেষ হয় নাই, কাজ চলতেছে, এটার কাজ চলতেছে, রানিং, প্রজেক্ট রানিং। এটা তোমরাই ফার্স্ট ভিউ দেখতেছো, তোমরা আমার অস্থির পোলা পাইন না, এটা 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলে পাবা। ওটা কালকে রাত্রে কাজ শেষ করে ই করছে। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আমার এটা মিট করতে পারবা। একজন বলছে স্যারের ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, আমার এই ইউটিউব চ্যানেল থেকেই তো আমি 10 মিনিট স্কুলের সাথে পরিচিত হয়েছি। আমার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেখাই 10 মিনিট স্কুলের সাথে পরিচিত হয়েছি ইউটিউব চ্যানেল দিয়ে। প্রজেক্ট ফার্স্ট না, এটা তো তোমাদেরই প্রজেক্ট। আমি চেষ্টা করব তোমরা যে কোনো সময় অ্যাটলিস্ট এডমিশনের সামনে হলে গিয়েও পাবা। আমি বললাম তো তোমাদের বলতে হবে যে না স্যার আপনি ইসে পড়ান, কি বলে, স্লাইডে পড়ান। নেক্সট, চলো বাচ্চারা, আমরা এখন একটু, অনেক তো হইলো এমসিকিউ লাফাইলাম, চিল্লা ফাল্লা করলাম। সো চলো এখন আমরা একটু, এই এমসিকিউ আসছে রে ভাই, ইসে রিফাত চেক করো তো। হ্যাঁ, আসছে হারছে ভাই, আচ্ছা, আসছে। ওকে। হুম, গুড। আমি রিফাত, বুঝছো এরা ইউটিউব চ্যানেল খুলতেছে, তোমরা ক্লাস করো না দেখা, মানে ভিডিও আপলোড দিলে, লেকচার আপলোড দিলে, আমি এখন পর্যন্ত 275টা ক্লাস আপলোড দিছি পাবলিক, 275 ক্লাস, ক্যান ইউ জাস্ট ইমাজিন, উইদিন 1 ইয়ার। 1 বছর হচ্ছে আমি ইউটিউব চ্যানেল চালাই, উইদিন 1 ইয়ারের ভিতরে আমি 275টা ভিডিও ক্লাস আপলোড দিছি। কিন্তু ভিউ কি জানো, ভিউ হচ্ছে 300, 400, এরকম ভিউ। সো মনে কষ্ট নিয়া আমি আপাতত গত কয়েক মাস যাবত তেমন ভিডিও আপলোড দিতেছি না, প্ল্যান আছে অনেক, তেমন ভিডিও আপলোড দিতেছি না। আমি এখন এই ব্লগ ভিডিও বা অন্যান্য বিষয়গুলো করতেছি, ওইগুলা নিয়ে বেশি কাজ করতেছি। ওকে স্যার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার না, আমি প্রথমত ফুড ইঞ্জিনিয়ার, বাট মাস্টার্স হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আমার অনার্স ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি, মাস্টার্স কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। ওকে আসলে ফ্রি জিনিসে নাক ছটকানি। আমি লাইফের ডিসিশন নিছি কোনো কিছু ফ্রিতে দিব না, মানে মূল্য 1 টাকা হলেও রাখবো, মূল্য 1 টাকা, ফ্রি না। ওকে নেক্সট। তো বলো, তোমাদের যে ফাংশনের একটা গ্লিমস দেখালাম, গ্লিমসটা কেমন লাগছে? এই প্রজেক্টটা যদি আসে তাহলে কেমন হবে, জোশ হবে? এইভাবে যেভাবে তোমাদের আমি পড়াইতেছি ঠিক সেইভাবেই আরো ডিটেলসে ঢুইকা যদি আমি করি ক্লাসগুলা, ফাংশন নিয়ে আসি, তাহলে কেমন হবে জাস্ট আমাকে একটু বলো, যে স্যার অস্থির একটা প্রজেক্ট হইতে যাইতেছে। ওকে, আর এটার পিছনে ওই অ্যানিমেশন এগুলো নিয়ে খাটছে আমার অত্যন্ত কাছের একটা ছোট ভাই আদিল। এটা রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, আমি ওটার ফোন দিয়ে নক দিছি। এই রিফাতই তো রাত 2টা 3টার সময় আমি ফোন দিই, নক দিই, কই তুই ভাই, আবেগে তুই ওটাকে ফেলি মাঝে মধ্যে। ওকে, তো চলো আজকে আমরা কি করব, আজকে আমরা দেখব, তোমাদের অঙ্ক করাই দিতে হবে না, আমি জাস্ট শুধু তোমাকে অঙ্কটা ধরাই দিব। আমি কি করব, অঙ্কটা ধরাই দিব, তোমার খাতার ভিতর, বিলিভ মি, তোমার খাতার ভিতর সব করা আছে, জাস্ট তোমাকে অঙ্কটা ধরতে হবে, আমরা সৃজনশীল বুঝি না, কেন বুঝি না জানো? আমরা কেন সৃজনশীল বুঝি না? এটা খুব কমন ফ্যাক্ট বলি, তোমাকে যদি টেস্ট পেপার সলভ করতে বলি, তাহলে তুমি কি করো জানো? পেপার সলভ করতে বলি তখন তুমি যে কাজটা করো,
প্রশ্ন থাকে এতটুকু জায়গায়, আর পুরা জায়গাটার ভিতরে থাকে কি উত্তর, পুরা জায়গাটার ভিতরে থাকে উত্তর, আর এতটুকু হচ্ছে প্রশ্ন। তোমরা এই প্রশ্ন দেখো না, প্রশ্ন বুঝার চেষ্টাও করো না, তোমরা ডিরেক্ট উত্তরে গিয়ে আগে উত্তরটা দেখালো, ডিরেক্ট তুমি উত্তরে গিয়ে উত্তরটা দেখালো, ঠিক আছে? তোমরা ডিরেক্ট উত্তরে গিয়ে উত্তরটা দেখালো। দ্যাটস ওয়াই তোমরা কোশ্চেন করে নিয়ে পেইন খাও না। আমি টোটালি গাইড বিরোধী একটা লোক। উত্তরপত্রের দরকার আছে, সমাধানপত্রের দরকার আছে, কিন্তু তার মানে এই যে সিকোয়েন্সটা আছে গাইড বইয়ের ক্ষেত্রে, তোমরা প্রশ্ন পড়ার আগে উত্তরটা দেখে ফেলো, ফলে তোমার একটা কমন প্রশ্ন আসে যে স্যার বাসায় অঙ্কটা কইরে আসছি মাগার পরীক্ষা হলে পারি নাই, বাসায় অঙ্কটা কইরে আসছি মাগার পরীক্ষা হলে পারি নাই। এটার কারণ একটাই, যে প্রশ্ন দেখার আগে উত্তর দেখো। সো এই ট্রেন্ডটা চেঞ্জ করার জন্য, এই ট্রেন্ডটা চেঞ্জ করার জন্য আমি আমার আজকের ক্লাসে কোনো উত্তরই রাখি নাই। উত্তর তোমরা নিজেরা বের করবা। আমি জানি সবার কাছে টেস্ট পেপার আছে, আমি চাই তোমরা টেস্ট পেপার না বের করে উত্তরগুলা করতে। আমি চাই তোমরা টেস্ট পেপার না দেখে উত্তরগুলা করতে। ওকে, নেক্সট, চলো শুরু করা যাক। আর অনেকে বলে স্যার আইডিয়াল প্রিপারেশনের স্টেপ কি, আইডিয়াল প্রিপারেশনের স্টেপ কি? তো স্টেপ গুলো একটু দেখো। আমি যেটা বিশ্বাস করি যে খুব দ্রুত প্রিপারেশনের জন্য, স্মার্ট প্রিপারেশনের জন্য, এটা আমার একটা টেকনিক আছে, স্মার্ট প্রিপারেশন। প্রিপারেশন দেখবা তোমরা আমার সাথে একটু একটা জায়গায় অবাক হবা, স্মার্ট প্রিপারেশনের ধাপে একটা জায়গায় অবাক হবা, একটা জায়গায় অবাক হবা। আমি প্রথমে বলি বেসিক দেখো, খাতা থেকে সবার আগে কথা হচ্ছে বেসিক দেখবা। বেসিক দেখার পর তুমি যেই রাইটারের বই পড়ো না কেন, তুমি ওই রাইটারের এক্সাম্পল গুলো করে নিবা, ওই রাইটারের এক্সাম্পল গুলো করে নিবা। মাইন্ডেড, অঙ্ক কিন্তু দেখার বিষয় নাই, অঙ্ক কিন্তু কোনো দেখার বিষয় নাই। অঙ্ক কিসের বিষয়? অঙ্ক করার বিষয়। তুমি রাফ করে করো, বাংলা গান না লেখো, অ্যাটলিস্ট ক্যালকুলেশনটা হলেও করো। খাতায় করতে হবে। অনেকে করে কি অঙ্ক পড়ে, হ্যাঁ বেকুব। যে অঙ্ক পড়ে সে হচ্ছে বেকুব। অঙ্ক পড়া বলতে কিছু নাই, অঙ্ক করা আছে। সো তুমি কিভাবে করবা? তুমি করবা হচ্ছে যে ওই ক্যালকুলেশনটা করবা, বাংলা লিখবা না, এখানে ধরি, মনে করি, এগুলো লিখবা না। জাস্ট ক্যালকুলেশনটা, যেটা মেইন লাইন ক্যালকুলেশন, ক্যালকুলেশনটা মিলা দেখবা হয়েছে কি হয়েছে না। কিন্তু যারা অঙ্ক পড়ে তারা আসলে বেকুব। এর পরবর্তীতে কাজ হচ্ছে কুয়েশন ব্যাংক হাতে নেওয়া। স্যার কি করেন এটা? চ্যাপ্টার অঙ্ক করবো না? করব, একটু দাঁড়াও। কুয়েশন ব্যাংক হাতে নিবা, এটা টেস্ট পেপার হইতে পারে বা অন্য কোনো কুয়েশন ব্যাংক হইতে পারে। এইখানে তোমরা আমার সাথে দ্বিমত পোষণ করবা যে স্যার এইটা কি, এটা কেন, কেমনে। এরপরে তোমরা এই কোশ্চেন ব্যাংক সলভ করার পর তোমরা চ্যাপ্টারের ম্যাথ করবা, চ্যাপ্টারের ম্যাথ করবা। স্যার স্টেপটা উল্টা হওয়ার কারণ কি? উল্টা হওয়ার কারণ হচ্ছে যে তুমি প্রশ্ন অ্যান্সার করার আগে উস্তাদ দেখে আসো প্রশ্নগুলো কেমন আসে। তুমি যখন বেসিক আর এক্সাম্পল করতেছো, তার মানে চ্যাপ্টারটা সম্পর্কে তোমার মোটামুটি ভালো একটা ধারণা এসে গেছে। এখন তোমার জানা দরকার পরীক্ষাতে কেমন প্রশ্ন আসে, পরীক্ষাতে কেমন প্রশ্নটা আসে, কিভাবে পেঁচায়, কোন অঙ্কটাকে কিভাবে পেঁচায়, কি করতে পারে কি না করতে পারে, এইগুলো নিয়ে আসে। যখন তুমি এগুলো দেখে আসবা, চ্যাপ্টারের অঙ্কগুলো যখন তুমি করবা, চ্যাপ্টারের অঙ্কগুলো যখন তুমি করবা, তখন তুমি বুঝতে পারবা এই অঙ্কটা তো এখানে এইভাবে আসছে, এই ডাটাটাকে এইভাবে চেঞ্জ করছে, ওই ডাটাটাকে ওইভাবে চেঞ্জ করছে, আল্লাহ এটা তো ইজি অঙ্ক ছিল। তখন তুমি দেখবা আরামসে পারতেছো। কোন রাইটারের টেস্ট পেপার হেল্পফুল? বাবারে যে কোনো রাইটারের টেস্ট পেপার মানে কোয়েশ্চেন থাকে, এখানে কোনো রাইটার নাই, ওটা হচ্ছে কালেক্টর আছে, যারা প্রশ্নগুলো সংগ্রহ করে, যারা প্রশ্নগুলো সংগ্রহ করে। আমি আমার ব্যক্তিগত বেচগুলাতে যে কাজটা করি, আমি একদম জঘন্য লেভেলে 8টা সৃজনশীল খুঁজে বের করছি। 8টা, প্রতি চ্যাপ্টারে 8টা করে সৃজনশীল বের করে রাখছি। এই সৃজনশীল গুলো উত্তর নর্মালি গাইড বইয়ে বা মেন বইয়ে পাওয়া যায় না, গাইড বই বা মেন বইয়ে পাওয়া যায় না। সো এগুলো করতে হলে কি দেখা লাগবো? মাথা খাটা করা লাগবো। দেখা যায় যে এক একজনের 8টা সৃজনশীল করতে 3 দিনও লাগে, এক একটা সৃজনশীল করতে 3 দিনও লাগে। তো স্যার এটা বই আকারে বের করেন না কেন? আমি ছোট মানুষ, আমি এগুলা বইছি, লজ্জা লাগে আমাকে যে বই, সি সি সি। ওকে, আর বই বের করলে আরেকটা কারণ আছে, বই বের করলে আরেকটা কারণ হচ্ছে যে বই বের করার সাথে সাথে তুমি একটা উত্তরপত্র বের করে ফেলবা। কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে উত্তরপত্র বের করে ফেলবে। আমি উত্তরপত্র টোটালি বিরোধী একটা লোক, মানে অ্যান্সার শিট আমি পছন্দ করি না। অ্যান্সার শিট টিচারদের জন্য,
গাইড বই, অ্যান্সার শিট এগুলো টিচারদের জন্য, ওনারা আটকালে এখান থেকে হেল্প নেবেন, অন্য কিছু না। ওকে চলো, অনেক কথাবার্তা হয়েছে, আমরা অঙ্কে ফেরত আসি, অঙ্কে ফেরত আসি, অঙ্কে ফেরত আসি। ওকে, দেখো 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 দেখো। ওকে দেখো, আর সব রাইটারের বলতেছে, আবার প্রশ্নটা আসতেছে যে কোন রাইটারের বই হেল্পফুল, যেটা বেশি দেখে। আমি সবসময় সবাইকে বলি বাজারে যাবা, বাজারে গিয়ে দেখবা কোনটার ভিতরে কোশ্চেন বেশি আছে, ওইটা কিনবা। সব টেস্ট পেপারের অঙ্কের ভিতরে ভুল থাকে, কিছু না কিছু ভুল থাকে। আর তুমি টেস্ট পেপারের অঙ্কের নিয়মে যে অঙ্ক করছো, এটা কিভাবে শিওর? তুমি তো অন্য নিয়মে অঙ্ক করতে পারো, পারো না? টেস্ট পেপারের নিয়মে তো তুমি সবসময় অঙ্ক করো নাই, তোমার স্যার হয়তো বা অন্য নিয়মে করাইছে। তো তুমি কি টেস্ট পেপারে গিয়ে নিজের মতো করে অঙ্ক, ওই একটা অঙ্ক 14 বার করবা? একটা অঙ্ক তো 14 বার করার দরকার নাই। ওকে, নেক্সট। কি বলছে স্যার? আমি ইউটিউবে ইউটিউবে ভিডিও করেছি, বাট ভিউ 402। তারপরে তোমার ভিউ আমার থেকে বেশি, তোমার ভিউ আমার থেকে বেশি, ঠিক আছে? তোমার ভিউ আমার থেকে বেশি। সো প্যারা নিও না, পড়াশোনা কেউ দেখতে চায় না। ওই একটা ব্লগ না কি করলাম, ওইটা দেখি 2 দিনের ভিতর তোমার 2K প্লাস ভিউ, 3K প্লাস ভিউ। আর একটা যদি ক্লাস আপলোড করি, নাই। ওকে নেক্সট। সো প্রথমে বলছে অন্তরক সহগ। অন্তরক সহগের খাস বাংলা মানে হচ্ছে ডিওয়াইডিএক্স বের করা। খাস বাংলা মানে হচ্ছে ডিওয়াইডিএক্স বের করা। দেখো এইখানেও ফাংশন ঢুকাই দিছে। আমি বলছিলাম ডিফারেন্সিয়েশন এবং ফাংশন ওতপ্রোত ভাবে জড়িত, ডিফারেন্সিয়েশন এবং ফাংশন ওতপ্রোত ভাবে জড়িত। তার মানে এফ এক্স ইকুয়ালস টু কত? কজ এক্স। এফ এ এক্স ইকুয়ালস টু কত স্যার? কজ এ এক্স, কজ এ এক্স। সুতরাং এটা ব্যবকলন করলে কি হবে? আমি আর বললাম না, এটা তোমরা করে নিবা ব্যবকলন। মাইনাস এ সাইন এ এক্স। এটা যদি না পারো তাহলে তোমাদের এখন জীবন বৃথা হয়ে যাওয়া উচিত, ঠিক না? দেখো এরপর একটা লিমিটের অঙ্ক, টোটালটা ফাংশন দিয়ে করছে। লিমিটের অঙ্কটার ভিতরে টোটালটা ফাংশন দিয়ে করছে। কোন উস্তাদ জানি বলতেছিলা ফাংশন তো সিলেবাসে নাই? কে যেন? তার চন্দ্রবদনটা একটু দেখিতে চাই, চন্দ্রবদনটা একটু দেখিতে চাই। ওকে, আচ্ছা, আহ বলো বলো। চন্দ্রবদনটা ফাংশন কি নাই তো? এখানে ফাংশন দিচ্ছে, বেসিক ফাংশনের প্রশ্ন, ফাংশন তো আছেই। তার মানে এখানে উত্তর হবে কি? তুমি যদি একটু ভালো করে দেখো, এটা হচ্ছে 2 cos x মাইনাস সাইন 2x বাই 1 প্লাস cos 2x। দেখো এই অঙ্কটা আমি হুবহু ক্লাসে করাই দিছি, কিন্তু এই অঙ্ক, যে এই অঙ্ক পরীক্ষা হলে এটাই মাথাতে আসে না। অধিকাংশ স্টুডেন্ট এই অঙ্ক দেখাই মাথা ভিড়মি খাওয়া যায়, মাথা ঘুরঘুর করে, বুক চিনচিন করা শুরু করে, অঙ্ক দেখাই, অঙ্ক দেখেই বুক চিনচিন করা শুরু করে দেয়। পারবো কি পারবো না বলো? ওদের সিলেবাসে ছিল তাই দিছে। আমার কাছে তো খুব রিলেটেড মনে হয়। এখানে তো আহামরি কোনো ফাংশন বলে নাই, এইখানে তো আহামরি কোনো ফাংশন বলে নাই। আর দিলে তুমি কে স্যারের হাত ধরে বসে দেখো, স্যার দিবেন না ফাংশন? না, এ হতে পারে না, আপনাকে আমি ফাংশন দিতে দিব না। ওকে, নেক্সট। নেক্সট প্রশ্ন হচ্ছে y ইকুয়ালস টু জি আর। একটু ভালো করে দেখবা উস্তাদ, এখানে আমরা জিনিসটা এম দিয়ে পড়ছি, আমরা জিনিসটা এ দিয়ে পড়ছি, কিন্তু পরীক্ষাতে কি আসছে? পরীক্ষাতে আসছে আর দিয়া। তাই যারা উত্তর মুখস্থ করো, প্রশ্ন মুখস্থ করো, যারা উত্তর মুখস্থ করো, প্রশ্ন মুখস্থ করো, তাদের কপালে খারাপই আছে। যখন এই চ্যাপ্টারটা পর্যায়ক্রমিক অন্তরীকরণে, এই চ্যাপ্টারটা যখন তোমাকে আমি করাইতেছিলাম, তখন বলছিলাম যে এই দুইটা চ্যাপ্টার থেকে 4 মার্ক কমন পাবা। দেখো তো 4 মার্ক কমন পড়ছে কি পড়ে না? এবং খুব যদি ভুল না করে থাকি, এই অঙ্কটা তোমার খাতায় অলরেডি করা আছে, এই অঙ্কটা তোমার খাতায় অলরেডি করা আছে। সো আজকের ক্লাসে আরেকটা জিনিস, তোমরা অনেকেই হোমওয়ার্ক সাবমিট করো না। দেখবা আমি আজকে যারা 2টা ছেলে না কয়টা ছেলে হোমওয়ার্ক সাবমিট করছে, ওদের ভুলগুলা ধরে দিছি। মানে আমি যদি ফ্রি টাইম থাকি, আমি ভুলগুলা ধরে দিই, আমার চোখে পড়া মাত্র ভুলগুলো ধরে দিই। ওরা আমাকে ট্যাগ টুক দিয়ে রাখছে, হঠাৎ করে স্ক্রল করতে দেখি আমার ছবি, কি রে আমার ছবি কেন? ও পরে গিয়ে দেখি যে আমার হোমওয়ার্ক দিছে। মানে দৃষ্টি আকর্ষণের খুব ভালো একটা টেকনিক, যে স্যার ম্যাডামের ছবি দিয়ে দেয়া। আমি তো স্ক্রল করে করে যাইতেছি, দেখি যে কি চলতেছে, তো হঠাৎ করে দেখি যে কি জানি ছবি দিছে। তো আমি গেলাম ছবি দেখে, ও আচ্ছা এটা এটা, ওকে ডান। সো এই সৃজনশীলটা আমি কি করে দিব?
ডোন্ট এক্সপেক্ট, তোমরা আশা করো না, তবে তোমাদের উত্তরপত্র আমি রেডি করে রাখছি, তোমরা উত্তরপত্র পাওয়া যাবা। রিফাত উত্তরপত্রটা একদিন পরে দিবা, বুঝছো? আগে ওরা ট্রাই করুক। আচ্ছা ভাই। আচ্ছা, এরপরে রাজশাহী বোর্ড, এরপরে রাজশাহী বোর্ড 2019। দেখো আবারও সেম অঙ্ক কমন পড়ে গেছে, আবারও সেম অঙ্ক কমন পড়ে গেছে, সেম অঙ্ক কমন পড়ে গেছে, সেম টাইপের অঙ্ক ক্লাসে আমরা করছিলাম, ঠিক আছে, সেম টাইপের অঙ্ক। আচ্ছা, এখন বলো যে লিমিট এক্স টেন্ডস টু জিরো, এই রুট আছে, রুটের সাথে আমাদের কি আছে, রুটের সাথে আমাদের জনম জনম শত্রুতা, আর এখানে কি দিয়েছে 2 টু দি পাওয়ার x লন 1/1 মাইনাস এক্স, লন 1/1 মাইনাস এক্স, ঠিক আছে। রুটের সাথে আমাদের কি সম্পর্ক বলতো, রুটের সাথে আমাদের জনম 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 সম্পর্ক। প্রথম ক্লাসে একদম পড়াইছিলাম যে যদি থাকে রুট তাহলে কি করবা, উপরে নিচে অনুবন্ধী দিয়ে গুণ করবা, উপরে নিচে অনুবন্ধী দিয়ে গুণ করবা, তার মানে এক্স ইন্টু 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স বাই 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস রুট ওভার 1, উপরে অনুবন্ধী মানে প্লাস দেওয়া 1 প্লাস এক্স, এটা করবা দেখবা লাইভ জিঙ্গালালা, এটা এটা হোল স্কোয়ার, নিচে থাকবে কি, নিচে থাকবে এক্স ইন্টু 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স, নিচে থাকবে 1 মাইনাস 1 প্লাস এক্স। তো তুমি যদি এখান থেকে কাটো, উপরে এক্স, নিচে কি 1 মাইনাস 1 মাইনাস এক্স, এখানে কি 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স, এই 1 1 কাটা এক্স এক্স কাটা থাকে কি একটা মাইনাস 1 থাকে, এখানে একটা মাইনাস 1 থাকে। তারপরে কি আর মাম্মিকা রুটি গোল গোল অঙ্ক বসাই দিব, আমি কিন্তু লিমিট বসাই নাই, আমি রাফ করতেছি, আমি রাফ করতেছি, তাই লিমিট বসাই নাই, তোমরা লিমিট বসাই নিবা, রাফ করতেছি আমি, জাস্ট তোমাদের হিন্টস দিতেছি, অঙ্ক করে দিব না, অঙ্ক যা করার আমি বেসিক ক্লাসে করে দিতেছি, এখন আমি যা দিব শুধু হিন্টস। কেউ যদি আবার কি এটা লিখে বসে থাকো তাহলে সে বেকুব। এখানে বুঝতে হবে সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। -2 ডান, ডিঙ্কাজি আর ডান মানে এটা না পারলে তো মায়ের খাওয়া উচিত, তোমাদের তোমাদের মায়ের দেওয়া উচিত এসব অঙ্ক যদি এখন না পারো। ওকে, এটা করাই ফেলছি। এরপরটা কি বলছে, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে এটাকে করো। আচ্ছা, এই জিনিসটা একটু আমি সিম্পলিফাই করে দেখা দিই, দুইটা ভাবে সিম্পলিফাই করা যায়। y ইকুয়ালস টু, y ইকুয়ালস টু 2x লন, দীক্ষা লন বাইচ্ছা লন 1/1 মাইনাস এক্স, এটা হচ্ছে একটা আকার। আবার সেম জিনিসটা এখানে লিখবো, আমি দুইটা আকার এটাকে ভাঙতে পারি, বাট আশা করি না তোমাদের আমি অঙ্কটা করে দিব, আমি তোমাকে যতটুকু দরকার ততটুকু হিন্টস দিয়ে দিব। এত কষ্ট করে ক্লাসে এত চিল্লা ফাল্লা করে পড়ালাম, এখন যদি তোমরা এইভাবে চাও তাহলে তো ঠিক না। তবে হ্যাঁ, যদি কেউ কোনো প্রশ্ন না পারো আগামী ক্লাসে অবশ্যই অবশ্যই আমি করে দিব, আমি তো তোমাদের বলছি যে আমি তোমাদের করে দিব। তো y ইকুয়ালস টু কি, যে একটা সেন্স আছে 2 টু দি পাওয়ার x লন 1 মাইনাস এক্স তার ইনভার্স, আরেকটা সেন্স আছে y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x, এখানে লন u বাই v আকারে আছে, তার মানে আমি লিখতে পারি লন 1 মাইনাস লন 1 মাইনাস এক্স। তুমি যে কোনো একটা প্রসেসে যাইতে পারো, ফিল ফ্রি, কোনো প্যারা নাই। উপরে পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে সামনে চলে আসবে, y ইকুয়ালস টু কি আছে -2 টু দি পাওয়ার x লন 1 মাইনাস এক্স, ইউভি সূত্র, ইউভি সূত্র দেখালন বাইচালন, অঙ্ক মিলবে। আর এইখানে যদি তুমি করো তাহলে কি 2 টু দি পাওয়ার x 0 মাইনাস লন 1 মাইনাস এক্স। একটু ভালো করে দেখবা যে একই আইটেম আসতেছে, একই আইটেম বারবার আসতেছে, তোমার যেই টেকনিকে ভাল লাগে সেই টেকনিকে করবা। সবাই কমেন্টে জানাও কোন টেকনিকটা ভাল লাগছে, 1 নাম্বারটা না 2 নাম্বারটা, সবাই কমেন্টে জানাও কোনটা ভাল লাগছে, 1 নাম্বারটা না 2 নাম্বারটা, 1 নাম্বারটা না 2 নাম্বারটা, কোনটা ভাল লাগছে জাস্ট বলে দাও। বলো কোনটা ভালো লাগছে, 1 নাম্বার না 2 নাম্বার? বাট দুইটা টেকনিকেই করা যায়, দুইটা টেকনিকেই করা যায়, কোনো সমস্যা নেই। মিশ্র প্রতিক্রিয়া কারো 1 নাম্বার কারো 2 নাম্বার, তবে 1 নাম্বারের সংখ্যা বেশি। আমিও দেখছি অধিকাংশ স্টুডেন্ট 1 নাম্বার টেকনিকটাই কমফোর্ট ফিল করে, 1 নাম্বারটাই কমফোর্ট ফিল করে। এই পরীক্ষা আবার দুইটা দিয়ে করে দিয়ে আইসো না, বাকিটা কি আমি করে দিব, বাকিটা কি আমি করে দিব, এখানে y2 আছে তার মানে দুইবার ব্যবকরণ করতে হবে, বাকিটা কি আমি করে দিব, তোমরা আমাকে জানাও
যে বাকিটা কি আমি করে দিব কিনা, আমার করে দেওয়া উচিত? আমি করে দিব না, সাবাস, গুড। রূপা বলতেছে করতে হবে না। তানজিদা ইমা বলতে করতে হবে না। অনিন্দ তো আরো এক কি যে নো, নো স্যার পারবো। দ্যাটস ইট, দ্যাটস দ্য স্পিরিট। আমি বলছি তুমি যদি একবার প্রশ্নের মারপেচ গুলা ভালো করে বুঝতে পারো, মারপেচ গুলা বুঝতে পারো, তাহলে দেখবা অঙ্ক তুমি স্যারে থামবা, উস্তাদ থামেন আমি আগে করি, লেট মি ট্রাই ফার্স্ট। সব সময় আগে নিজে করার চেষ্টা করবা, আটকায় গেলে তারপর গিয়ে তুমি স্যারের কাছে যাবা। ও আরেকটা কথা একটু বলে রাখি, যে তোমরা অনেকে আমাকে এই মেসেঞ্জারে বা এগুলোতে নক দাও, নক দিয়া আমাকে কিচ্ছু বলা লাগবে না, আমি ভালো আছি খারাপ আছি জানার দরকার নেই। তুমি নক দিয়া আদাব সালাম যা দিলে দাও, না দিলে না দাও, এটা তোমার বিষয়। তুমি তোমার কনফিউশনটা বলে ফেলবা উইদাউট এনি ভনিতা, উইদাউট এনি ভনিতা। যদি কেউ নক দাও তাহলে উইদাউট এনি ভনিতা জাস্ট খালি তোমার কোশ্চেনটা করবা। কারণ তুমি কিন্তু আমাকে নক দিচ্ছে তোমার কোশ্চেনটা জানার জন্য, আমি কেমন আছি ওইগুলো জানা তোমার দরকার নেই, ওইগুলো ক্লাসে জানতে পারবা। ঠিক আছে? তো এই কাজটা করবা, কারণ আমার না ওই রকম সময় থাকে না। তোমরা যদি বলো ভালো আছেন, তাহলে আমি বলি ভালো আছি, তারপর আরেকটা, তারপর আরেকটা, এখন কি আছে। কেউ তো আবার বলে বাসার সবাই কেমন আছে, ওইটাও জিজ্ঞাসা করে। তো এত উত্তর না দিয়ে জাস্ট খালি টু দা পয়েন্ট আমাকে প্রশ্নটা করবা, স্যার পারি না, এটা পারি না, এটা বুঝি না। ওকে, খুব ভালো লাগলো যে তোমরা আমাকে বলতেছো যে না করতে হবে না, করতে হবে না, পারবো। এই জিনিসটা দেখে ভালো লাগছে, বিশ্বাস করো যে একটা ম্যাথ টিচারের জীবনে এর থেকে বেশি কিছু লাগে না। যে বেসিক পড়ানোর পর যদি কেউ বলে যে স্যার লাগবে না, বুঝে গেছি, তো এর থেকে একটা স্যারের জীবনে আর কিছু পাওয়া থাকে না। আমার চোখ মুখ লাল হয়ে গেছে, মানে আবেগে, খুশিতে আমার গুজবাম হইতেছে, যে এই জিনিসগুলো আমাকে অনেক ভাবায়। যে এই যে আমি পুরো 12টা ক্লাসে কষ্ট করছি, 12টা ক্লাসের কষ্ট এখন ফিডব্যাক দিতেছে। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি আছে বলো তো? দেখাও যে এফ এক্স ইকুয়ালস টু 0 হবে যখন সাইন ইনভার্স, এটাও কিন্তু আমাদের একটা কমন প্রশ্ন, এটা আমাদের কমন প্রশ্ন। দেখো চিনা চিনা লাগে কিনা একটু ভালো করে দেখো। যে আমরা পড়ছিলাম যে লন ওয়াই ইকুয়ালস টু কি পড়ছিলাম বলতো? লন ওয়াই ইকুয়ালস টু, আমরা লন ওয়াই ইকুয়ালস টু পড়ছিলাম এ সাইন ইনভার্স এক্স, এই টাইপের একটা জিনিস দেওয়া থাকে। আবার আরেকটা জিনিস দেওয়া থাকে কি, যে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। এই অঙ্কটাকে কিভাবে পেঁচাইছে জাস্ট দেখো, এই অঙ্কটাকে কিভাবে পেঁচানো হয়েছে এখানে দেখো। যে এফ এক্স ইকুয়ালস টু 0 হবে, দেখাও যে এফ এক্স ইকুয়ালস টু 0, এই যে মানটা আছে এই মানটা 0 হবে যদি এইটা হয়। পেঁচটা কোন জায়গায় দিছে, টুইস্টটা কোন জায়গায় দিছে দেখছো? টুইস্ট পুরো তামিল সিনেমার মতো টুইস্ট দিছে, তামিল সিনেমার মতো টুইস্ট দিছে। বুঝছো না বুঝো নাই বলো, আমাকে বলো, বুঝছি না বুঝি নাই? অঙ্ক হওয়ার দিকে, উত্তরের দিকে তোমার তাকানোর দরকার নাই পরীক্ষার হলে। তোমার দরকার হচ্ছে তুমি অঙ্কটা করে যাওয়া প্রসেস মাইনা। কারণ পরীক্ষা হলে তোমার উত্তরের দিকে মার্কস দিবে না, তোমার স্টেপ গুলো দেখে মার্কস দিবে। তুমি যদি ভুল করো তারপরেও কিছু মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে স্টেপ গুলোর জন্য। ঠিক আছে? এই অঙ্কটা আমি ক্লাসে করাই দিছি তোমাদের, যে লন ওয়াই ইকুয়ালস টু, আসলে এখানে কি আছে জানো? যে তোমার প্রশ্ন যদি আমি সুন্দর করে লিখি, যে আহ, এরকম লিখবো আমি, যে লন ওয়াই ইকুয়ালস টু এ সাইন ইনভার্স এক্স, এ সাইন ইনভার্স এক্স তোমাদের বই এইভাবে দেয়া আছে প্রশ্নটা, এ সাইন ইনভার্স এক্স অর y equals to e to the power s sin inverse x হলে দেখাও যে, দেখাও যে 1 minus x square y2 minus xy1 plus s square y equals to 0। এটা তোমাকে দেখাইতে বলছে, এটা হচ্ছে বইয়ের প্রশ্ন। আর সৃজনশীলে এটা কিভাবে কনভার্ট করছে উদ্দীপকের সাহায্যে, উদ্দীপকের সাহায্যে এইভাবে কনভার্ট করছে। এখন বলো বুঝছি না বুঝি নাই? বইয়ের অঙ্ক রেফারেন্স ম্যাথ হচ্ছে এটা, রেফারেন্স ম্যাথ বইয়ে হুবহু এভাবে অঙ্কটা দেয়া আছে। অনেকেই বলতেছো বুঝছি না, কারণ কি? কারণ এই রূপ দেখা তুমি ভুলে গেছো, এই যে আকার বা রূপটা আছে, প্রশ্নের যে রূপটা আছে এটাই দেখা ভুলে গেছো, এইটা দেখে ভুলে গেছো। তখন একটা কথা আছে যে বনের ভাগে খায় না, খায় না, মনের ভাগে খায়, বাঘে খায়। যখন দেখবা প্রশ্নটা তোমার কমন পড়ে নাই,
বইয়ের হুবহু অঙ্ক আসে না, বইয়ের হুবহু অঙ্ক আসে না, তখন দেখবা তোমাদের পুরা মাথা চক্কর করে। যারা বুঝতেছো না তারা বোধহয় আমার আগের ক্লাসগুলো করো নাই। আগের ক্লাসগুলো একটু কষ্ট করে করতে হবে। এফ এক্স কি প্রমাণ করতে হবে, না এফ এক্স ইকুয়ালস টু জিরো এটা প্রমাণ করতে হবে। এই যে এইটা ইকুয়ালস টু জিরো, নিচের প্রশ্নটা দেখো কি প্রমাণ করতে হবে আমি বলে দিছি। এটা কি তারা ফাংশন আকারে লিখছে। যারা আগের ক্লাসগুলো করো নাই তারা ওই এইভাবে করবা। আমাদের রাজশাহী বোর্ডে, বোর্ড চাপাই নবাবগঞ্জের মিষ্টি আমের মতো মিষ্টি প্রশ্ন করে না, তামিল সিনেমার টুইস্ট দেয়। খুব সুন্দর কথা বলছো। এই আমের সিজন, ইস, কেউ যদি, আচ্ছা রাজশাহী বোর্ড, আচ্ছা না মানে ইয়ে, আচ্ছা কিছু কমু না, আমের কথা কয়ে তুমি আমার আবেগতাড়িত করে দিছো। ওকে, ওকে, আমি আমাকে যদি কেউ আম টাম পাঠায় আমি না করবো না। Jokes apart. রূপ দেখা তোমরা, রূপ দেখা তোমরা ভুলবা না, কারণ এই রূপের আড়ালে কি থাকতে পারে, মেকআপ থাকতে পারে। এটা তো মেকআপ করে দিছে, এটা তো মেকআপ করা। যার পিছনে ঘুরতেছো তাকে তুমি আগে থেকে চিনো, কিন্তু এখানে তাকে মেকআপ করে দিছে, বুঝছি। বুঝছি। এই তো এবার আমার আম আম কাঠালে কোনো প্রবলেম হবে না, বুঝে ফেলছি, বুঝছি। ওকে, ওকে। না তোমরা যদি পাঠাইতে চাও আমি না করবো না, বাট একটা কন্ডিশন আছে, বাট একটা কন্ডিশন আছে। আহ যে আমি বললাম না আমি কোনো কিছু ফ্রিতে নিব না, আমি আসলে কোনো কিছু ফ্রিতে নিব না। যদি তোমরা কেউ আমাকে আসলেই পাঠাইতে চাও এবং তাহলে তোমাকে মূল্যটা নিতে হবে, কারণ অধিকাংশ ক্ষেত্রে হয় কি, টিচারদের জন্য যখন কিছু পাঠাও তোমরা মূল্য নিতে চাও না। সো এই ক্ষেত্রে আমি ওই ইতস্তত করতে চাও, তোমরা যদি ওইটা পারো তাহলে ওকে, ইটস ওকে, কুরিয়ার টুরিয়ার করে দিবা। ক্লিয়ার, গুড। এখন বুঝে গেছি, দেখছো এই অঙ্কের জিনিসটা কি, আমি কিন্তু কোনো অঙ্ক করাই নাই। আমি কি কাউরে কোনো অঙ্ক করাইছি বলো? এই যে আজকে আমি পড়াইতেছি, কাউরে কি কোনো অঙ্ক করাইছি? অঙ্ক করাই নাই, শুধু ইশারা দিতেছি। কারণ কবি বলে গেছেন, কবি বলে গেছেন বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। এই যে ইর্তিজা আহমেদ, ওরে বাপ রে, সেলুট বস। এটা ডিফারেন্সিয়েশন পার্ট 9 মানে আমার ক্লাস পার্ট 9 বোধহয় 6 নাম্বার। তুমি কি এটা বলছো 6 নং ম্যাথ না কোনটা বলছো বুঝি নাই, বইয়ের থেকে বলছো, আমি বুঝি নাই বিষয়টা। যাই হোক, ওকে, ওকে, গুড, ওকে, ওকে। হুম, হুম, হুম। কৃষ্ণ সিংহা বলতেছে যে স্যার একটা ক্লাসের ভিডিও আমাকে পাঠিয়ে দিন, অথবা একটা ক্লাস, ফুল ক্লাস পাঠিয়ে দেন, ওইটাই আমার মূল্য। বাহ, সুন্দর ছিল। ওকে, নেক্সট। আচ্ছা, লাস্ট অঙ্ক আজকের দিনের জন্য আমাদের এইখানে। এই খ নাম্বার প্রশ্নটার ভিতরে আমি একটা কথা বলবো, খ নাম্বার প্রশ্নটা নিয়ে একটু কথা বলবো। মানে তোমরা একটা ওই ট্রল দেখছো না, মিমস শেয়ার হয়, বাজারে একটা মিমস শেয়ার হয় যে কোনটা লালটা না কালাটা, লালটা না কালাটা। একটা মিমস তো অন্য অন্য মিনিং এ হইতে পারে, বাট আমি অঙ্কের সাথে রিলেট করতেছি। মানে অঙ্ক হচ্ছে বাস্তব জীবনের সাথে টোটালি মিল খায় সব জায়গায়। এই অঙ্কটা করতে যাওয়ার সময়, এই অঙ্কটা করতে যাওয়ার সময় টিচারের সেম অবস্থা হয়েছে, টিচারের সেম অবস্থা হয়েছে কি জানো? টিচার চাইতেছেন তোমাকে tan ইনভার্স 4√x 1 - 4x এই ম্যাথটা দিতে। আবার টিচারের মন একই সাথে x⁴ sin ইনভার্স x দিতে চাইতেছে, এই দুইটা ম্যাথ দিতে চাইতেছে। এখন টিচার কি করবে? এখন টিচার কি করবে? টিচার তো মহা বিপদে। কোনটা নিবে, লালটা না কালোটা? লালটা না কালোটা কোনটা নিবে? ঠিক আছে, তখন টিচার কি করছে, যে দুইটাই নিছে, দুইটার শেড নিছে, অর্ধেকটা লাল অর্ধেকটা কালো। দুইটা কি কোনোটা কি ই করতে পারে নাই, বুঝছো? কোনোটা কি তোমার ই করতে পারে নাই। যে এই যে এখন আর রাগ উঠবে না, বুঝছো, লালটা না কালোটা, এটা লাল কালার দিয়ে দিয়ে দিবা, এটা কালো কালার দিয়ে দিয়ে দিবা। তখন টিচার হয়েছে কি, আচ্ছা আমি লিখি, এটা লাল কালার দিয়ে এটা কালো কালার দিয়ে, তুমি রাগ করতেছো, অন্যভাবে নিতেছো। তো মনে করো tan ইনভার্স 4x1 - 4x, ওটা লিখলাম না, ওটা কালো কালিতে হবে আর কি, কালো কালিতে হবে। বুঝছি না বুঝি নাই বলো? এগুলা কালো কালিতে হবে। এখন বুঝো লালটা না কালোটা? আমি বলতেই পারি, পারি না? বাস্তব জীবনে যদি তুমি অঙ্ক নিয়ে খেলতে না পারো, বাস্তব জীবনে যদি তোমরা
অঙ্ক নিয়ে খেলতে না পারো তাহলে তুমি মজাটা পাবা না। অঙ্ক নিয়ে খেলতে হবে, ডিরেক্ট খেলতে হবে, ডিসকিয়া ডিসকিয়া। ওকে, তো এই অঙ্কটা বুঝে গেছি যে দুইটা অঙ্ক আমাকে আলাদা আলাদা ভাবে করবে, এবং কোইন্সিডেন্টলি কোইন্সিডেন্টলি এই দুইটা অঙ্কই আমি তোমাদের কইরা দিছি ক্লাসে। এই দুইটা অঙ্কই, বিলিভ মি, একটু খাতা খুলে দেখো, দুইটা অঙ্কই তোমাদের আমি ক্লাসে করে দিছি। দুইটা অঙ্কই তোমাদের ক্লাসে করে দিছি, ঠিক না? আচ্ছা, ক নাম্বার প্রশ্ন, লিমিট। রুট থাকলে জানি কি করতে হয়? রুট থাকলে জানি কি করতে হয় স্যার? উপরে নিচে, উপরে নিচে কি করতে হয়? রুট ওভার 1 প্লাস 7x প্লাস রুট ওভার 1 মাইনাস 5x। নিচে কি করবা? ওইটার ওই যে অনুবন্ধী দ্বারা গুণ, আমি পুরোটা লিখলাম না, খালি ইশারা দিই একটু। ইশারায় তোমরাও গান গাবা করে আজকে বাসায়, অঙ্কের প্রতি তোমার নিবেদন হবে এরকম, ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না। ঠিক আছে, অঙ্কের তুমি বলবা ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না। ইশারা, বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট। অনুবন্ধী, এখানে অনুবন্ধী বা প্রতিবন্ধী, প্রতিবন্ধী লিখো না নিজের বোঝার জন্য, অনুবন্ধী দ্বারা গুণ করবা। ওকে, ডিটি বাই ডিএক্স, ডিটি বাই ডিএক্স মানে কি? ডিটি বাই ডিএক্স মানে কি? ডিটি বাই ডিএক্স হচ্ছে কিভাবে কাজটা করব তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? যে এইটাকেও করবা এটাকেও করবা, দুইটাকেই ডিফারেন্সিয়েশন করতে হবে। খ নাম্বার ক্লিয়ার। গ নাম্বার একদম গরম গরম, একদম গরম গরম, গরম গরম, টাটকা টাটকা, মানে গত ক্লাসেই করাই দিছি, গত ক্লাসেই করাই দিছি। তবে তোমরা একটা দাবি রাখছিলা আমার কাছে যে স্যার এই আপনি বক্স পদ্ধতিটা আমাদের একটু বুঝায় দেন। আমি আজকে তোমাদের দাবিটা রাখবো, কারণ লাস্ট পর্যন্ত তোমরা ছিলা, লাস্ট পর্যন্ত তোমরা ছিলা, সুতরাং আমি তোমাদের দাবিটা রাখবো, ঠিক আছে? আহ হুম ওকে, সো ও বা খুব সুন্দর বলছে, রুট থাকলে তার নিচে সতীন আনতে হয়। ভাই এই কথাগুলো আমারও না বুক ফাইটা কইতে মন চায়, কিন্তু তুমি করে ভয় লাগে, তুমি করে ভয় লাগে। কোন থেকে কোন ক্লিপস কাইটটা তাহিরি সাহেবের মতো ক্লিপস কাইটটা নিয়ে পরে গান বানায় ছেড়ে দিবা, পরে দেখবা আমি নিজে একটা হাস্যকর হয়ে গেছি, হাস্যকর পাত্র হয়ে গেছি। ওই কি মেট্রিক্সে কি লিখছিলাম? মেট্রিক্সে বলছিলাম সামনে যাবো নিচে নামবো, সামনে যাবো নিচে নামবো, সামনে যাবো নিচে নামবো। পরের দিন দেখি এটা ভিডিও সবার কাছে আছে, আমি গান গাইতেছি, ইয়ো ইয়ো সামনে যাবো নিচে নামবো, সামনে যাবো নিচে নামবো বলছিলাম আর কি, শেষ পরের দিন হয়ে গেছে। অবশ্যই এগুলা দেখলে ভালোই লাগে, কারণ এটা দ্বারা কিন্তু স্টুডেন্টরা শিখতে পারবে, এটা দ্বারা স্টুডেন্টরা শিখতে পারবে, দুষ্টামি করলেও শিখতে পারবে অঙ্কের প্রতি। কিন্তু এই যে সতীন টতিন কইতে বিরাট ভয় লাগে। তোমরা কিসের জিনিস কোন দিক থেকে নিয়ে কোন দিকে নিয়ে মার পেজ দিয়ে দিবা আল্লাহ জানে। ওকে নেক্সট, আমি তোমাদের অসমতার সমাধানে বক্স মেথডটা শিখাবো এখন। এইটা দিয়ে আজকে ক্লাস আমি শেষ করব, এইটা দিয়ে আজকে আমি আমার ক্লাসটা শেষ করব, একটু ভালো করে দেখো। হ্যাঁ, এটা ভিডিও দেয়া আছে, তোমাদের তো ভিডিও দিতেও সমস্যা লাগে। কি সমস্যা জানো? তোমাদের ভিতরে কিছু বুদ্ধিজীবী আছে, তাদের যদি ভিডিও দেই, তারা কমেন্ট করে এরকম যে এত ভিডিও দেন কোনটা রেখে কোনটা দিব, মানে আমার ঠেকা লাগছে তোমাদের ভিডিও দিতে। আমি ভিডিও খুঁজা খাইজা লিঙ্ক টিঙ্ক খুঁজা খাইজা নিয়ে শেয়ার টিয়ার করে দিলাম, তখন তোমরা বলতেছো যে এত ভিডিও দেন কোনটা রেখে কোনটা দিব। ওই দিনকে তোমাদের একটা বেসিকের ভিডিও দিলাম, প্লে লিস্ট দিলাম, ওইখানে 76টা ভিডিও ছিল, 76টা ভিডিও ছিল। সো তখন তখন তোমরা বলতেছো এতগুলা ভিডিও দেখলে তো আমার জীবন পার হয়ে যাবে, জীবন বৃথা হয়ে যাবে, এইগুলা বলতেছো। এগুলা দেওয়ার পরে কি আর আমি প্লে লিস্ট দিব? আমার ভূতে কিলাইছে, নিজের খায় বনে মোষ তাড়াবো। ওকে নেক্সট, fx ইকুয়ালস টু, আমি একটা দেখাই দিব, বাকিগুলো তোমাদের বের করার দায়িত্ব। একটা দেখাই দিব, এটা বাস্তব সংখ্যা চ্যাপ্টারের অঙ্ক। x মাইনাস 1 x প্লাস 2 বাই x মাইনাস 3। সবাই একটু খাতা খুলো, সবাই খাতা খুলো, অনেক হয়েছে দুষ্টামি, এখন ডিরেক্ট খাতা খুলো আর এটা নোট করো। খাতা খুলো আর নোট করো ঝটপট, খাতা খুলো নোট করো, খাতা খুলো নোট করো ঝটপট 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 ঝটপট, খাতা খুলো নোট করো। এখন আর কমেন্ট নাই, এখন কমেন্ট অফ, কমেন্ট সেকশন অফ, এখন কমেন্ট সেকশন অফ।
এখন কমেন্ট সেকশন অফ, সবাই কমেন্ট অফ করে দিয়া খাতা খুলো, নোট খুলো, যখন আমি বলবো তখন বুঝছো কিনা বলবা। আমি লিখতেছি, কমেন্ট সেকশন অফ। ঠিক আছে, তোমরা করবা কি, প্রথমটা লেখো, 1 নাম্বার স্টেপ দিয়ে লিখবা উৎপাদক পাদক ইকুয়ালস টু শূন্য ধরে ধরে উৎপাদক ইকুয়ালস টু শূন্য ধরে এক্স এর মান নির্ণয় করব। এক্স এর মান নির্ণয় করব। কমেন্ট করতে মানা করছি, নির্ণয় করব। কমেন্ট করতে মানা করছি, কথা বুঝো। উৎপাদক এক্স ধরে এক্স এর মান নির্ণয় করবে। এখানে 3টা উৎপাদক আছে, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, 3টা উৎপাদক আছে। তার মানে আরে আমি কমেন্ট করতে মানা করছে। x minus 1 equals to 0, সুতরাং x equals to 1, x plus 2 equals to 0, সুতরাং x equals to minus 2, x minus 3 equals to 0, সুতরাং x equals to 3। প্রথম স্টেপে কি ছিল, 1 নাম্বার স্টেপে ছিল উৎপাদকগুলোকে জিরো ধরে, এটা মনে মনে কাজ, বাট তোমাদের ডকুমেন্টেশন থাকার জন্য আমি তোমাদেরকে এটা লিখে লিখে করা দিতেছি। ওকে, দেন 2 নাম্বার কাজ, মানগুলো সংখ্যা রেখায় বসাবো। মানগুলো সংখ্যা রেখায় বসিয়ে শর্ত গঠন করব। মানগুলো মানগুলো সংখ্যা রেখায় বসিয়ে সংখ্যা রেখায় বসিয়ে সংখ্যা রেখায় বসিয়ে শর্ত গঠন করব। শর্ত গঠন করব করব যেন পুরো সংখ্যা রেখা কভার হয়। পুরো সংখ্যা রেখা কভার হয়। এই কে ছাগলটা, কে এটা, এই ছাগলটা কে, ছাগলটা কে? আমি বলছি না কমেন্ট না করতে। এখানে 3টা উৎপাদক আছে, একটা উৎপাদক হচ্ছে এইটা, একটা উৎপাদক হচ্ছে এইটা, একটা উৎপাদক হচ্ছে এইটা। এই 3টা উৎপাদক আমি ধরছি, 1/, হবে না, আমি 3টা আলাদা আলাদা করে জিরো ধরবো। ওকে, 3টা আলাদা আলাদা করে জিরো ধরবো, কভার হয়। সো এখন আমাকে কি করতে হবে, শর্ত গঠন করবো যেন পুরো সংখ্যা রেখা কভার হয়। 3 নাম্বার স্টেপ হচ্ছে যাচাই করা। ফাংশনকে যাচাই করব, ফাংশন যাচাই, যাচাই, কথা বুঝছো? ওকে, এখন 2 নাম্বার স্টেপের কাজটা করি। 2 নাম্বার স্টেপের কাজটা আমরা সাদা কালি দিয়ে করি। এখানে কি কি প্রশ্ন চাইছে বলো? এখানে প্রশ্ন হচ্ছে তোমাকে, এখানে প্রশ্ন হচ্ছে তোমাকে যেগুলো করা হয়েছে একটু ভালো করে বুঝো। যদি এইটা ইকুয়ালস টু এইটা হয়, তাহলে 1 নাম্বার প্রশ্ন করছি fx গ্রেটার দেন 0 এর সমাধান বের করো। 2 নাম্বার প্রশ্ন করছি fx গ্রেটার দেন ইকুয়াল 0। 3 নাম্বার প্রশ্ন করছি fx লেস দেন 0। 4 নাম্বার প্রশ্ন করছি fx লেস দেন ইকুয়াল 0। তোমরা আমার কাছে দাবি রাখছিলা যে এই টপিকসটা পড়ায় দিতে, তো আজকে আমি তোমাদের প্রতি অনেক খুশি, তোমাদের উপর অনেক খুশি, কারণ তোমরা অনেক ভালো পারফর্ম করছো। দ্যাটস ওয়াই আমি এটা করে দিচ্ছি, তোমার দাবিটা রাখতেছি। বাস্তব সংখ্যা আমার পড়ানোর কথা ছিল না, কিন্তু আমি তোমাদের কাছে পরাজিত, আমি তোমাদের কাছে পরাজিত। তবে আমি একটা করাই দিব, বাকিগুলো তোমরা নিজেরা করবা, না পারলে আমার এখান থেকে দেখে নিও। আবার এটা কইতেও তো ভয় লাগে যে তোমরা আবার বলবা যে কি করব। ওকে, নেক্সট। আজকে ক্লাস যারা মিস করছে, লাইফ টাইম মিস করছে, এটা মনে রাখো, লাইফ টাইম একটা ক্লাস মিস করছে। কারণ প্রথম দিকে তোমরা আমাকে ফ্লোর দাও নাই, এখন আমি একটু ফ্লোর পাইছি, আমার নিজেকে প্রমাণ করার জায়গা ক্রিয়েট হয়েছে একটা, তোমাদের কাছে আমাকে নিজেকে প্রমাণ করতে হয়েছে। এটা 1, কারণ আমি কোনো পপুলার ফেস ছিলাম না তোমাদের কাছে। 1 3 -2 -2 মানগুলো সংখ্যা রেখায় বসিয়ে শর্ত গঠন করব। বলো তো কয়টা শর্ত গঠন করা যায়? বলো তো কয়টা শর্ত গঠন করা যায়? বলো এখানে কয়টা শর্ত গঠন করা যায়? কয়টা শর্ত গঠন করা যায়? তো আমি যদি শর্ত গঠন করতে চাই, শর্ত গঠন যদি করতে চাই, তাহলে শর্তগুলো হচ্ছে একদম এইখান থেকে শুরু করবা, 2 এর থেকে ছোট, এইখান থেকে শুরু করবা 2 এর থেকে ছোট। তার মানে হচ্ছে x লেস দেন -2। তারপর হচ্ছে 2 থেকে
1 পর্যন্ত। রিফাত, এরপরে কি কোনো ক্লাস আছে ভাই? আমার 4-5 মিনিট বেশি লাগতে পারে। এই তোমাদের এরপরে কোনো ক্লাস আছে? আমার 4-5 মিনিট একটু বেশি লাগতে পারে। না ভাইয়া, 11:15 ক্লাস, দেরি আছে। 11:30 কয়টা বাজে এখন ভাই? এখন আহ 11টা। 11টা। ওয়াও ওয়াও ওয়াও, গ্রেট 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 গ্রেট। আমরা এখান থেকে মোট 4টা কন্ডিশন গঠন করতে পারি। এই কন্ডিশনটা গঠন করার পর বলছি ফাংশন যাচাই করব। ফাংশন কি করব? যাচাই করব, হ্যাঁ। তো দেখো, এই কমেন্ট করতে মানা করছি বাবা, মামা, বাবারা, বাবারা, কমেন্ট করতে মানা করছি। লাস্ট থেকে আমি একবার বলবো যে কমেন্ট করো। এর আগে একদম চোখ মনে করো যে গিলতেছো এগুলা, চোখ দিয়ে খায়া ফেলো অঙ্কটারে। এটা কোনো অঙ্ক না, একদম পিউরেস্ট বেসিক, পিউরেস্ট বেসিক। ঠিক আছে, কেউ কথা বলো না, পিউরেস্ট বেসিক এটা। x minus 1, x plus 2, x minus 3, টোটাল ফাংশনটা যা আছে যে ভগ্নাংশ সহ আর কি, ব্লা 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 ব্লা, ছোট জায়গায় লিখতে পারলাম না, ছোট জায়গায় লিখতে পারলাম না। এটা এখান থেকে হবে, এই দাগ দিবা, এই দাগ দিবা, এই বাক্স তৈরি করে ফেলছি যে, যখন আমরা বাক্স তৈরি করে ফেলি তখন সেটা বলি বক্স পদ্ধতি, আর যখন শুধুমাত্র এই সংখ্যা রেখার ভিতর দিয়ে কভার করে ফেলি তখন তার নাম দিই আমরা লাইন ডায়াগ্রাম। কি নাম দিই? লাইন ডায়াগ্রাম। একই জিনিস, দুইটা মোড়কে, একটা এমসিকিউ এর শর্টকাট আর একটা হচ্ছে ডিরেক্টলি অঙ্ক। আচ্ছা, সবাই একটু একটু মনোযোগ দিবা, এখন কমেন্ট করবা। এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? এই পর্যন্ত বুঝতে এখন কমেন্ট করো। এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? এই পর্যন্ত বুঝতে কারো কোনো কমেন্ট আছে, প্রবলেম আছে কিনা? একটু ঝটপট বলো, একটু বলো ঝটপট। ক্লিয়ার থাকলে বলো, আমি সামনে আগাবো। ক্লিয়ার থাকলে বলো, আমি সামনে আগাবো। কারণ কবি বলেছেন ক্লিয়ার থাকলে প্লেয়ার লাগে, ক্লিয়ার দিতে প্লেয়ার লাগে। এনি প্রবলেম? গুড। তোমরা এতটাই ফোকাসড হইছো, ওরে বাবা রে, বাবা রে বাবা। তুমি যদি কমেন্ট করতা, একজনের পিছনে আরেকজন গুতাগুতি করতা, তাহলে দেখতে যে এই অঙ্ক পারতেছো না। তুমি তো ফেসবুক খালি বসেই থাকো যে এটার জন্য বলছি যে থামো, আমি তোমাদের বলতেছি কিভাবে করবা। গুড গুড, অস্থির। খুচাখুচি না করে যদি এভাবে একটু আমাকে টাইম দাও, তাহলে অস্থির বুঝবা। যার রিপিট লাগবে সে দেখে নিও, যার রিপিট লাগবে সে একটু কষ্ট করে দেখে নিও, নো প্রবলেম। না, কোনোটাই আমি লেসর ইকুয়াল দিব না, লেসর ইকুয়াল পরে বাবা, লেসর ইকুয়াল আমি পরে দিব, লেসর ইকুয়াল আমি পরে বুঝাবো, এখন না। একটু বুঝো আমাকে, একটু বুঝো। যতটুকু বুঝাইছি সেতটুকু বুঝছো কিনা, যতটুকু বুঝাইছি সেটা বুঝছো কি বুঝো নাই সেটা আমাকে বলো। দ্যাটস ইট, আর কিচ্ছু না। রিফাত রে, রিফাত, হয় আমি ভালো পড়াইতেছি, না ওরা ভালো পারফর্ম করতেছে। দিন শেষে তো দুইটাই হয়, তাই না, একসাথে। ওকে, তো এখন আসো, -2 থেকে ছোট একটা মান নিলাম, লাইক আমরা একটা জাস্ট বুঝার জন্য এক্স ইকুয়ালস টু -3 নিলাম। এক্স ইকুয়ালস টু -3 হলে, এক্স ইকুয়ালস টু -3 এটা যে কোনো মান হইতে পারে। আমি এক্স ইকুয়ালস টু জাস্ট -3 নিলাম। -3 নিলে এই যে মানটা এক্স এর পরিবর্তে যদি -3 বসাও, -3 -1 ইকুয়ালস টু -4, কত আসছে দেখার দরকার নাই, আমার দেখার দরকার হচ্ছে এটা পজিটিভ না নেগেটিভ। কি দরকার? যে মানটা আসছে এই মানটা পজিটিভ না নেগেটিভ, ওইটা আমার দরকার। ঠিক আছে, এই মানটা আমার দরকার, যে মানটা আসছে সেটা পজিটিভ না নেগেটিভ। এক্স ইকুয়ালস টু -3 ধরলে, এক্স ইকুয়ালস টু -3 ধরলে তাহলে বলবা যে এটা কি মাইনাস আসে না প্লাস আসে? কি আসে বলতো? মানে এই পাশে এখানে -3 রিপ্লেস করে এই পাশে যে কোনো সংখ্যা, এই পাশে যে কোনো সংখ্যাকে রিপ্লেস করে বুঝায়। তাহলে বলতো কি আসবে, প্লাস না মাইনাস? কমেন্ট করো এবার, এবার কমেন্ট করো, এখন কমেন্ট করো, তোমাদের বললাম কমেন্ট করতে যাও। প্লাস না মাইনাস? যে সবাই বলবা স্যার মাইনাস তথা নেগেটিভ। ওকে, তথা নেগেটিভ, গুড। এখন -1 থেকে -2 থেকে -2 থেকে 1 এর ভিতর যদি একটা সংখ্যা নেই, -2 থেকে 1 এর ভিতর যদি একটা সংখ্যা নেই, লাইক হচ্ছে 0, লাইক কি 0 আছে এখানে, 0 যদি নেই তাহলে এটা কি হবে বলতো? আচ্ছা, আরো বাকি রয়েছে, এখানে বাকি রয়েছে, এটা বাকি রয়েছে, এটা না, 0 পরে, 0 পরের দেনে, এই জানে না, 0 এখন না, 0 এখন না, 0 পরে, 0 পরে।
আমি যদি -3, এই যে x ইকুয়াল টু -3 যদি এখানে বসাই তাহলে সংখ্যাটা কি আসবে, প্লাস না মাইনাস? স্যার এইখানেও মাইনাস আসবে, এইখানে কি আসবে, প্লাস না মাইনাস? স্যার এইখানেও মাইনাস আসবে। জাস্ট ইমাজিন, উপরে মাইনাস ইনটু মাইনাস, নিচে মাইনাস, আলটিমেট রেজাল্টটা কি, প্লাস না মাইনাস? আলটিমেট রেজাল্টটা কি, প্লাস না মাইনাস? আমি একটা ধরছি, একটা দিয়ে পুরোটাকে শেষ করি। কথা বুঝছি না বুঝি নাই? কথা বুঝছি না বুঝি নাই? আলটিমেট রেজাল্ট কি আসে আমাদের? আলটিমেট রেজাল্ট আসে স্যার আমাদের মাইনাস। ওকে ফাইন, আলটিমেট আমাদের রেজাল্ট মাইনাস আসলো। আগুন। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় কন্ডিশন। আমাকে তোমরা বলো -2 থেকে 1 এর ভিতরে একটা সংখ্যা বলো। -2 থেকে 1 এর ভিতরে একটা সংখ্যা বলো। -2 থেকে 1 এর ভিতরে একটা সংখ্যা বলো। -2 থেকে 1 এর ভিতরে একটা সংখ্যা বলো, যে কোনো সংখ্যা। জিরো। আমি যদি জিরো নেই তাহলে এটার রেজাল্টটা কি আসবে, এক্স এর জায়গায় জিরো বসালে মাইনাস আসবে, এক্স এর জায়গায় জিরো বসালে প্লাস আসবে, এক্স এর জায়গায় জিরো বসালে মাইনাস আসবে। বলতো আলটিমেট রেজাল্টটা কি আসবে? বলতো আলটিমেট রেজাল্টটা কি আসবে? যে কোনো মান নিতে পারো। আমি জিরো নিছি কারণ হচ্ছে আমার ক্যালকুলেশন করতে ইজি। জিরো নেই কারণ হচ্ছে ক্যালকুলেশন করতে ইজি। বলতো প্লাস হবে না মাইনাস হবে, ঝটপট বলো, প্লাস হবে না মাইনাস হবে, বলো 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 বলো। আলটিমেট রেজাল্ট কি হবে আমাকে বলো, আলটিমেট রেজাল্টটা কি হবে? বলো বলো রে, বলো বলো রে, বলো বলো রে, বলো বলো রে, বলো 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 বলো। আলটিমেট রেজাল্ট হবে প্লাস। আলটিমেট রেজাল্ট হবে প্লাস। আলটিমেট রেজাল্ট কি হবে? প্লাস। আলটিমেট রেজাল্ট হচ্ছে প্লাস। সো দেন আমরা যদি 1 থেকে 3 এর ভিতরে একটা সংখ্যা নিই, 1 থেকে 3 এর ভিতর নিলাম 2, এইখানে একটা সংখ্যা নিলাম, সেখানে একটা সংখ্যা নিলাম কি 2, সাপোজ 2 নিলাম। 2 যদি এইখানে বসাই তাহলে কি হবে, প্লাস না মাইনাস? 2 যদি এইখানে বসাই তাহলে কি আসবে, প্লাস না মাইনাস? এটা সবসময় না, জোড় যোগ বিজোড় বিয়োগ বাবা সবসময় না। সবগুলোর শর্টকাট বানায়ও না, ঝামেলা আছে। এডমিশন লেভেলে গেলে দেখবা আমরা আরো কিছু ঝামেলাপূর্ণ জিনিস পারবো, যেখানে স্কোয়ার কিউব থাকে, তখন না একটু প্যারা খাওয়া যাবা ওই কথাটাতে। ওকে, এখানে কি হবে বলতো? যদি আমি 2 বসাই তাহলে কি হবে? স্যার এটা প্লাস, এটা প্লাস, এটা মিনাস। আলটিমেট রেজাল্ট কি? আলটিমেট রেজাল্টটা কি এই ক্ষেত্রে? আলটিমেট রেজাল্টটা কি? আমি বলছি সংখ্যা দেখার দরকার নেই, আমার চিহ্ন দেখলেই হবে। আমার চিহ্নটা দেখলেই হবে। থার্ড থার্ড ইয়েতে আলটিমেট রেজাল্ট কি বলো? থার্ড ইয়েতে আলটিমেট রেজাল্ট কি? প্লাস প্লাস মাইনাস, আলটিমেট রেজাল্ট মাইনাস। ও স্থির, আলটিমেট রেজাল্ট মাইনাস। এবং এক্স এর মান যদি 3 এর থেকে বড় হয়, এক্স এর মান যদি 3 থেকে বড় হয় তাহলে কি হবে? এক্স এর মান 3 থেকে বড় হলে স্যার সবগুলাই প্লাস হবে, প্লাস 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 প্লাস। এখন বলো বুঝছি না বুঝি নাই? এই যে বাক্সটা তৈরি করলাম, এই বাক্সটা বুঝছি না বুঝি নাই? শেষ অঙ্ক কিন্তু শেষ, তোমার অঙ্ক শেষ, টোটালি অঙ্ক শেষ। বিলিভ মি, তোমার অঙ্ক শেষ। বিলিভ মি, তোমার অঙ্ক শেষ। এই জিনিসটা দেখতে দেখো কেমন বিদঘুইটা লাগে, কিন্তু বস একটা জিনিস। এই জিনিসটাই বলছি, এই জিনিসটা যদি আমি ওইখানে আজকে তো যে তোমাদের উপর অনেক খুশি, তোমরা এত ভালো পারফর্ম করছো, এত খুশি, এটা আমার পক্ষ থেকে তোমাদের গিফট। আমি কখনো অর্থ পুরস্কার দিতে পছন্দ করি না, আমি অর্থ পুরস্কার দিতে পছন্দ করি না, আমি জ্ঞান পুরস্কার দিতে পছন্দ করি। আমি জ্ঞান পুরস্কার দিতে পছন্দ করি। তো বা এডুকেশনাল ইকুইপমেন্ট যেটাকে বলি আমরা, ওই টাইপের জিনিসগুলো দিতে পছন্দ করি। বাট এই ডিস্টেন্স হওয়ার কারণে
তোমাদের সাথে ডিস্টেন্ট রিলেশন হওয়ার কারণে, মানে অনেক দূরে দূরে তো তোমরা, তোমাদের সামনাসামনি বসতে পারতেছি না, যার জন্য আমরা কি ওই মাঝে মাঝে হয়তো বা আমাকে অর্থ পুরস্কার দিয়ে যাইতে হয়। যে তোমাদের যে পরীক্ষাটা, এটা নিয়ে আমি চিন্তা করতেছি যে এটা গিফট কি দেয়া যায়। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে বলবা, যে স্যার পরীক্ষার গিফট হিসেবে আমি এটা চাই। এমসিকিউ পরীক্ষা যে বলছি। ওকে, নেক্সট। স্যার এই টাইপের কোয়েশ্চেন কিভাবে আসবে একটু বলবেন? বাবা তুমি বাস্তব সংখ্যা অধ্যায় যখন করবা তখন অটোমেটিক বুঝে যাবা। এটা খালি জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য। দেখবা বইয়ের ভিতর এই লাইনটা দিয়া এই তোমার ক্রমবর্ধমান ক্রম হ্রাসমান করে দিছি গত ক্লাসে, শুধুমাত্র এইটাকে ব্যবহার করে। তখন তোমাদের মাথার উপরে দেয়া সাই সাই করে গেছে, কারণ তোমাদের তো বেসিকের গুড়াত পানি নাই। ওই জিনিসগুলো এভাবে বুঝো নাই, ওই জিনিসগুলা এভাবে বুঝো নাই, তাই হচ্ছে যে এই জিনিসটা বুঝছো। উস্তাদ ভৈরব সাহেব একটু ধৈর্য ধরেন, আমার অঙ্ক কিন্তু শেষ হয় না, আমি এখন উত্তর দেই নাই। আমি বলছি বাক্স বুঝানো শেষ, আমি বলছি বাক্সটা বুঝানো শেষ। 1 নাম্বার প্রশ্নের উত্তর কি? এফ এক্স গ্রেটার দেন 0, এফ এক্স গ্রেটার দেন 0, এফ এক্স গ্রেটার দেন 0, ঠিক আছে। এফ এক্স গ্রেটার দেন 0। সো দেখো তো যে সকল জায়গায় ফাংশনের মান পজিটিভ আসছে, আমি একটু অন্য কালি নেই, ঠিক কালি নেওয়া যায়, ভাইয়া আমি তো। আর 5 মিনিট আছে, কিন্তু নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, আমার শেষ হয়ে যাবে, শেষ, অঙ্ক শেষ, এদের অঙ্ক শেষ আমার, জাস্ট ওয়েট করো। যে সকল জায়গায় প্লাস আছে, এই যে প্লাস, এই যে প্লাস আছে, ক্লাসটা সেই লাগছে রে ভাই। যে সকল কন্ডিশনে প্লাস আসছে সেই সকল কন্ডিশন হচ্ছে উত্তর, যে সকল কন্ডিশনে প্লাস আসছে সেই সকল কন্ডিশন হচ্ছে উত্তর। তার মানে অ্যান্সার কি? উত্তর হচ্ছে -2 লেস দেন এক্স লেস দেন 1 অর এক্স গ্রেটার দেন 3, এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। বুঝছি না বুঝি নাই? বুঝছি না বুঝি নাই? না, ফার্স্ট লাইনটা প্লাস না। এই যে তোমরা স্বভাব খারাপ, বুঝছো, বুঝাইতেছি একটা জিনিস, চলে গেছো সুপ্রিমাম ইনফিমামও। বাবারে বাস্তব সংখ্যার পুরা লেকচার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তুমি সুপ্রিমাম ইনফিমাম দেখে নিও, যদি না বুঝো বইলো স্যার বুঝছি না। ক্লাসের ভিতরে বিরক্ত করে খালি, একটা পড়াইতে গেলে আরেকটা নিয়ে আসে। এখন বলো এফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, এফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, ঠিক আছে, এফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 0। এখন বলো এইখানে যে উৎপাদক যেগুলো ছিল, তোমার তোমার যে উৎপাদক ছিল তিনটা, এর ভিতর এক্স মাইনাস 3 কি 0 হইতে পারে? এক্স এর মান কি 3 হইতে পারে? গ্রেটার দেন ইকুয়াল মানে কি? গ্রেটার দেন ইকুয়াল মানে কি? এক্স এর মান 1 এর সমান হইতে পারে কিনা, এক্স এর মান -2 এর সমান হইতে পারে কিনা, এক্স এর মান 3 এর সমান হইতে পারে কিনা, এক্স এর মান 3 এর সমান হইতে পারে কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 3 আছে নিচে, 3 এর সমান কি হইতে পারবে? এক্স এর মান কি 3 এর সমান হতে পারবে? এক্স এর মান কি 3 এর সমান হতে পারবে? জি না, পারবে না। কেন? 3 এর সমান হলে নিচে 0 এসে যায়, ভগ্নাংশের নিচে 0 আসলে কি হয়? অসংজ্ঞায়িত। ভগ্নাংশের নিচে 0 আসলে কি হয়? অসংজ্ঞায়িত। দ্যাটস ওয়াই এক্স এর মান 3 হইতে পারবে না। তার মানে এই দ্বিতীয় কন্ডিশনের জন্য উত্তর সেম থাকবে, -2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1, মানে হচ্ছে 2 এরও সমান হইতে পারবে, 1 এরও সমান হইতে পারবে, বাট এক্স এর মান 3 থেকে বড় হবে। এইখানে 3 এর মান 3 এ ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল দিলে অঙ্ক ভুল, এখানে 3 এ গ্রেটার দেন ইকুয়াল দিলে অঙ্ক ভুল। এই ছিল কাহিনী, এই ছিল নাটক, এই ছিল সিনেমা, এই ছিল সিনেমা। তুমি যদি এইখানে দেখো, তুমি জাস্ট বলবা এখানে মাইনাস, এইখানে প্লাস, এইখানে মাইনাস, এইখানে প্লাস। তো তুমি এইখান থেকে উত্তরটা বলতে পারো যে এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে একটা উত্তর, আর এইখানেটা হচ্ছে একটা উত্তর, যে 3 এর থেকে অসীম পর্যন্ত বড় একটা উত্তর। তুমি সংখ্যা রেখা দেখেও বলে ফেলতে পারো। এরপর জাস্ট তোমরা যদি আরেকটু প্রবলেম থাকে, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে নিবা। ভিডিওর নাম হচ্ছে, একটা নাম হচ্ছে ব্যবধি বা ইন্টারভাল। এই ব্যবধি বা ইন্টারভালটা দেখবা, তারপরে বক্স মেথড দেখবা, তারপরে লাইন ডায়াগ্রাম দেখবা, অঙ্ক শেষ, জীবন সুন্দর। এইখানে 4টা টাইপই আমি ওই জায়গায় সলভ করে রাখছি, 4টা টাইপই আমি ওই জায়গায় সলভ করে রাখছি। সবসময় আমরা শুধুমাত্র পরীক্ষায় আসার জন্য পড়ি না, এই জিনিসটা বুঝাইতে তোমাদের আমার প্রায় 20টা ক্লাসের মতো লাগলো, যে পরীক্ষায় অটোমেটিক হবে। ওই যে বলে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, তোমার নসিব হচ্ছে বেসিক, তোমার বেসিক যদি ঠিক থাকে তুমি আপনা আপনি পারবা। সো আজকের ক্লাসের মতো প্যাক প্যাক এখানেই শেষ। তোমাদের আরো একটা ক্লাস আছে, তোমরা অনেকেই টায়ার্ড। সো তোমাদের লাস্ট মিনিট, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো।
আর পরীক্ষাটা আমি সোমবার রাত্রে নিব 11টার দিকে, খুব সম্ভবত 11টায় আমাদের ক্লাস থাকে না, রাত্র 11টায় নিব, সোমবার রাত্র 11টায় পরীক্ষাটা নিব এমসিকিউ এর। লিমন সাহেব এরকম শর্টকাট মারিও না, ঝামেলা আছে, কয়েকটা জায়গায় ঝামেলা আছে। ওয়েলকাম, সুপার ক্লাস, গুড। আদাব স্যার, আদাব। বেসিকের গুড়াত বেশি বেশি পানি দাও, তাহলেই হবে, অঙ্ক অটোমেটিক পারবা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওকে, গুড। আমার থ্যাংক ইউ দের কিছু নাই, আমার দায়িত্ব এটা, বললাম না এটা আমার ড্রাগ, এটা আমার ড্রাগ। কোথায় এক্সাম হবে আমি আগে বলেছি, এক্সাম আমি একটা ব্যক্তিগতভাবে এক্সাম নিতে চাই তোমাদের, ওই এক্সামটার কথা। এক্সামের সিলেবাস টোটাল ডিফারেন্সিয়েশন, ওইটা আমাদের ক্র্যাশ কোর্স প্রোগ্রাম থেকে না, এটা আমার তরফ থেকে, আমার পার্সোনাল পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা। 10টা 50টা এমসিকিউ থাকবে। 3 নম্বর কন্ডিশনটা কিভাবে আসলো ভালো করে দেখে নিও, পারবা। টেস্ট নোটস কেনার মতো এখন সামর্থ্য হয় নাই, তবে খুব শীঘ্রই আমি টেস্ট নোটস নিতেছি। আমি অনেক গরিব মানুষ, বুঝছো, তো খুব শীঘ্রই নিব। হুম, অনেক আচ্ছা, জোস ক্লাস। ওকে, এ ঠিক সকল- আছে, ফাইন। আচ্ছা, আবারও মনে করে দিই, ক্যাপশনে আগের ক্লাসগুলোর লিংক আছে, সো ক্লাসগুলো করতে চাইলে দেখে নিও। এন্ড টাটা। ওকে।